আমি ডাইরেক্টলি পুল গিট হ্যাঁ বলো। করতে পারি, ও ডাইরেক্টলি উই হ্যাভ টু ওয়ান বাই ওয়ান কপি? না না না, আমরা জাস্ট গিট পুল করে নেবো। আমরা সিম্পলি, আচ্ছা গিট অ্যান্ড গিট হাব তোমার কি ক্লিয়ার আছে? না হলে বলো, আমি একটা মানে না, সেশন গিট পাঠিয়ে দেবো। আমি জানি, বাট আমি লোকালি কোনোদিন পুল করিনি। মানে আমাদের অফিসে কনফিগার করা থাকে বলে করতে পারি। আচ্ছা 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 মানে একবার আচ্ছা, ঠিক আছে, শেয়ার তাহলে করবো। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ শেয়ার করো। আচ্ছা। হুম, তো ভিএস কোড লাগবে, রাইট? না, ভিএস কোড লাগবে না। তুমি জাস্ট যে লোকেশনে ওটাকে মানে কপি করতে চাইছো সেই লোকেশনটা ওপেন করো আর স্ক্রিনটা শেয়ার করো। গিট তোমার লোকালি ইনস্টল আছে তাই তো? না, গিট আছে। তাহলে গিটটা ইনস্টল করতে হবে আগে। তুমি আগে গিটটাকে ইনস্টল করো। গিটটাকে আগে আচ্ছা, ইনস্টল করো, ঠিক আছে? তারপরে দরকার হলে মানে আমরা বসবো। মানে গিট হাব ডেস্কটপ, রাইট? না, গিট, অনলি গিট। গিট দ্য ভার্সন কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, গিটটাকে ইনস্টল করতে হবে, শুধু ঠিক আছে, গিটটা, গিট ঠিক ইনস্টল আছে। করবো। তাহলে হ্যাঁ, তাহলে 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 ডাইরেক্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই ডাইরেক্ট আই হয়ে গট যাবে, কারেক্ট। মিসিং লিঙ্ক। গিটটা হ্যাঁ। ইনস্টল হয়ে গেল, তারপরে তুমি জাস্ট যে লোকেশনে যাবে সেই লোকেশনে গিয়ে কমান্ড প্রম্পট ওপেন করবে আর লিখবে যে গিট পুল, আর ওই যে রিপোজিটরিটা আমি যেটা পাঠিয়েছি সেটার লিঙ্কটা, যেটা হুম আমি হুম পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, জাস্ট ওইটাই কপি করে এখানে পেস্ট করে দেবে, গিট পুল হুম। আর ওই লিঙ্কটা দিয়ে তো ইন্টারপ্রেস করলে সমস্ত ওখানে চলে আসবে। তো আসবে কোথায়? মানে আমার গিটে আসবে, রাইট? বাট মানে না না না, ইউটিউব। ওটা তোমার লোকালি চলে আসবে। ওটা তোমার লোকালি যে যে লোকেশনে তুমি করতে চাইছো সেই লোকেশনে তুমি তো গিট মানে ইয়ে করবে, পুল করবে। ওকে কারেক্ট। ওকে। ওই লোকেশনে তুমি গিট পুল করবে, তাহলে ওইখানে সমস্ত ফাইলগুলো চলে আসবে, জাভাস্ক্রিপ্ট 1 2 3 সবকিছু চলে আসবে। যদি কোনো অসুবিধা হয় আমি বসবো একবার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। বাকিরা আর কারুর কোনো প্রবলেম? স্যার, হ্যাঁ। স্যার, গিট ব্যাশের টার্মিনালে গিট পুল দিয়ে লিঙ্কটা গিট টাইপ ব্যাশ করলেই এখন চলে করো আসবে। না, ঠিক আছে? গিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিট ব্যাশে করলেও হবে, কোনো অসুবিধা নেই। এখন আমি বলছি যে কমান্ড প্রম্পট ইউজ করো। ওকে স্যার, ঠিক আছে, তারপরে অ্যাকচুয়ালি আমি আমার গিট ব্যাশটা শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে তুমি গিট ব্যাশ ইউজ করতে পারো। ব্যাশের কিছু মানে কমেন্টস আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ওকে স্যার। আমাদের আরো কিছু কয়েকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যে লিনাক্সের কমেন্ট জানতে হবে, ঠিক আছে? টার্মিনাল ব্যাশে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো জানতে হবে। এটা এটা আমরা করব আহ, কিছুদিন পরে, যখন আমরা ডেভঅপস শুরু করব, ডেভঅপসের জিনিসগুলো শুরু করব বা হোস্টিং শুরু করব। তার আগে আগে আমি এই জিনিসগুলো শেখাবো, কারণ এই লিনাক্সের পার্টটা কখন দরকার হয় না, যখন আমরা হোস্টিং করি কিছু। ঠিক আছে, কেন হোস্ট মানে লিনাক্স দরকার হয়? কেউ বলতে পারবে কেন লিনাক্স দরকার হয়, কেন আমরা নর্মাল উইন্ডোজ নিতে পারি না? খুব ইন্টারেস্টিং টপিক এই জিনিসগুলো, মানে এই, আমি তো জানি না, এই ডেভঅপস পার্টটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, ঠিক আছে? তো আজকে ক্লাস শুরুর আগে একটুখানি কিছুক্ষণ জাস্ট আমরা ডিসকাস করে নিই ডেভঅপস এর ব্যাপারে। ওকে, সাপোজ আমি বলছি, আমি কি বললাম, আমি বললাম যে কেন লিনাক্স দরকার হয়, সৌভিক, ওয়াই লিনাক্স ইজ রিকোয়ার্ড। হুম, বলো অরিজিৎ দা। বলছি রেকর্ডিংটা কি স্টার্ট করবি? হ্যাঁ, আমি করে দিয়েছি রেকর্ডিং স্টার্ট। কেন আহ, মানে লিনাক্স দরকার হয়? লিনাক্স না সিকিওর অনেক বেশি। লিনাক্স অনেক বেশি সিকিওর। ঠিক আছে, কারণ কি লিনাক্স অনেক বেশি সিকিওর, কারণটা কি কেউ বলতে পারবে ওয়াই লিনাক্স ইজ মোর সিকিওর? তার কারণ আমরা উইন্ডোজে দেখেছি ডট ইএক্সি ফাইল, আমরা আসে সেই ডট ইএক্সি ফাইলে ডবল ক্লিক করে তারপরে সেটাকে ইনস্টল করতে হয়, রাইট? কোনো এক্সিকিউশন মানে ইএক্সি মানে কি, এক্সিকিউটেবল ফাইল, তাই না? তো আমরা কোনো ফাইলকে যদি এক্সিকিউট করতে চাই, মানে কোনো সফটওয়্যার যদি রান করতে চাই, তাহলে ডট ইএক্সি ফাইল আমাদেরকে ইনস্টল করতে হয়। যেমন নোডের ক্ষেত্রে আমরা দেখেছি যে ডট ইএক্সি ফাইল ইনস্টল করেছি, তারপরে সেটা ডবল ক্লিক করে উইন্ডোজ মানে ইয়ে করে, পারমিশনটা নেয়, তারপরে সেটা করে, তাই তো সবাই? কি তাই তো? এরকম ভাবেই তো আমরা করি, রাইট? কিন্তু আহ, এখানে মানে লিনাক্সে ডট ইএক্সি ফাইল ইজ নট রিকোয়ার্ড। ইনস্টলিং গিট ইজ স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস হিয়ার দ্য, থ্যাংক ইউ বোঝান। তো এটাই আমি বলছিলাম যে লিনাক্সে কিন্তু ডট ইএক্সি ফাইল ওরকম ভাবে ডাইরেক্টলি অ্যাক্সেসেবল নয় সেই কারণে। আম, আচ্ছা, আমার এখানে এটা আসছে না কেন অরিজিৎ দা? মিটিং, মিটিং এর যে কন্ট্রোলটা, কোনটা বল? মিটিং কন্ট্রোলটা, কি অপশন চাইছিস বল? কোনো অপশনই আসছে না। আমি একবার স্ক্রিন শেয়ারিংটা অফ করে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করিনি, স্যার। হুম। হুম, হ্যাঁ এবার আসছে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কেন লিনাক্স বেশি বেশি সিকিওর, তার কারণ হচ্ছে ডট ইএক্সি ফাইল যখনই আমাদের কাছে
অপশন থাকে না ডট ইএক্সি ফাইল এক্সিকিউট করার, তখনই তার সাথে সাথে কিছু ভাইরাসের প্রবলেম আছে, ঠিক আছে, কিছু মানে ম্যালওয়্যারের প্রবলেম আছে, এই সমস্ত প্রবলেমগুলো থাকে। কিন্তু যখনই ডট ইএক্সি ফাইলকে আমাদের মানে ইউজই করতে দিচ্ছে না, তখন কিন্তু এই প্রবলেমগুলো চলে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই লিনাক্স ইজ মোর সিকিউর। আর লিনাক্স কি, লিনাক্স ইজ অ্যানাদার অপারেটিং সিস্টেম, রাইট? লিনাক্স হচ্ছে অ্যানাদার অপারেটিং সিস্টেম। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফ্লেভার্স অফ লিনাক্স? কেউ বলতে পারবে লিনাক্সের কয়েকটা ফ্লেভার? কালি আছে, প্যারট আছে, কারেক্ট। উবুন্টু আছে। উবুন্টু কালি আছে। লিনাক্স, উবুন্টু, কারেক্ট। উবুন্টু। উবুন্টু, তারপরে প্যারট, ফেডোরা বলে কিছু আছে। ফেডোরা আছে, কারেক্ট, ফেডোরা। হ্যাঁ হ্যাঁ, ফেডোরা। ফেডোরা, এগুলো হচ্ছে, এগুলোকে বলে, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লিনাক্স নয় কিন্তু, এগুলো হচ্ছে লিনাক্সেরই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার। তার মানে উবুন্টুর ইন্টারনাল যে অপারেটিং সিস্টেম, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ লিনাক্স। দ্যাট ইজ লিনাক্স। আবার লিনাক্সটা কোথা থেকে এসছে? কেউ কেউ বলতে পারবে? ইউনিক্স। ইউনিক্স, কারেক্ট। ইউনিক্স, ঠিক আছে। এই এই স্টোরিটাও খুব মানে খুব মানে ইন্টারেস্টিং আর কি। ইউনিক্স থেকে লিনাক্স বানানোর যে স্টোরিটা, আমি তার নামটা ভুলে গেছি। কোনো একজন মানে সায়েন্টিস্ট, তাদের কলেজের ফাইনাল ইয়ার প্রজেক্ট ছিল এটা, যে মানে ইউনিক্সে তার কিছু কিছু প্রবলেম হচ্ছিল, তো ইউনিক্সের প্রবলেমগুলোকে সলভ করার জন্য সে লিনাক্স বানিয়ে ফেলে, যেটা এখন সব থেকে পপুলার প্রবাবলি উইন্ডোজের পরে। ঠিক আছে, উইন্ডোজ আর ম্যাক ওএস এর পরে বোধহয় সব থেকে পপুলার হচ্ছে লিনাক্স। সেই অপারেটিং সিস্টেমটা সে বানিয়ে ফেলে। কিভাবে বানিয়ে ফেলে না, ইউনিক্সে তার কিছু কিছু প্রবলেম হচ্ছিল, সে মানে ইউনিক্সের ফাউন্ডারকে লিখেছিল যে এই প্রবলেমগুলো হচ্ছে, এগুলো আমাকে সলভ করে দিন। যেহেতু ইউনিক্স কি ছিল, ওপেন সোর্স ছিল, সেই কারণে ও এই কোডটাকে ইনস্টল করে এটাকে লিনাক্সে কনভার্ট করে দেয়, ওই প্রবলেমগুলোকে সলভ করে দেয়। আর এবারে মানে কোডিং আর কম্পিউটার সায়েন্স ইজ অল অ্যাবাউট প্রবলেম সলভিং, অল অ্যাবাউট প্রবলেম সলভিং। তো এই প্রবলেম সলভিং, প্রবলেমগুলো যেগুলো আসছিল সেগুলোকে যখন সলভ করে দেয়, তো তার কাছে একদম ফ্রেশ একটা সফটওয়্যার চলে আসে, দ্যাট ইজ লিনাক্স, যেটা এখন মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অপারেটিং সিস্টেমস। তো তার কয়েকটা মানে কি এগুলো ফ্লেভার, ফ্লেভার হলো উবুন্টু, কালি লিনাক্স, পেডোরা, নাকি প্যারট, প্যারট আর ফেডোরা। তো সব থেকে বেশি যেটা ইউজ হয়, অ্যাটলিস্ট আমি করেছি হোস্টিং এর সময়, সেটি সেটি হচ্ছে উবুন্টু। উবুন্টু, ঠিক আছে। উবুন্টুর কোনো একটা সার্ভার আমি এডাব্লিউএস থেকে নিয়ে নিলাম, এডাব্লিউএস বা কোনো ক্লাউড প্ল্যাটফর্ম থেকে নিয়ে নিলাম, যার কাছে এই সমস্ত এগুলো বড় বড় জার্গানস লাগছে। ওয়েট ফর আ ওয়াইল, আমি সব কিছু শেখাবো, কোনো অসুবিধা নেই। কি এডাব্লিউএস কি করতে হয় সব কিছু শেখাবো। তো উবুন্টু থেকে, উবুন্টুর আমি কোনো একটা সার্ভার নিয়ে নিলাম। তা এই সার্ভারে আমাকে এসএসএল দিয়ে এখানে ইনটু করতে হবে, মানে এর ভেতরে ঢুকতে হবে। তারপরে আমার কম্পিউটার দিয়ে, এটা হচ্ছে আমার কম্পিউটার মানে আমার লোকাল কম্পিউটার যেখানে আমি ক্লাস করাচ্ছি, আর এটা হচ্ছে এডাব্লিউএস এর একটা সার্ভার, ঠিক আছে, এডাব্লিউএস এর একটা EC2 ইনস্ট্যান্স, যেটা কোথায় আছে আমি জানি না, রিমোট লোকেশনে আছে, মুম্বাইয়ের কোথাও একটা আছে। ঠিক আছে, যদি আমি মুম্বাই চুজ করে রাখি তাহলে রিমোট লোকেশনে আছে। এটার সাথে এটাকে কানেক্ট করলাম নেটওয়ার্কের মাধ্যমে, নেটওয়ার্ক কলের মাধ্যমে। তারপরে আমি এখান থেকে বসে এটাকে অপারেট করতে পারি। দ্যাট ইজ হোয়াট এডাব্লিউএস ইজ। একটা বেসিক আইডিয়া পাওয়া গেল হোয়াট ইজ এডাব্লিউএস। আর এই মাঝের যে জায়গাটা, এটাকে বলে পাইপলাইন। ঠিক আছে, এই যে এটাকে আমি কিভাবে কিভাবে করবো এই জিনিসটাকে, অ্যাকচুয়ালি এটা নয়, মানে অ্যাকচুয়ালি এই এডাব্লিউএস এর ভেতরেই পাইপলাইন সেট করা থাকে। পাইপলাইন মানে কি, যার মধ্যে দিয়ে জল ফ্লো করবে, তাই না? পাইপলাইন আমাদের বাড়ির ক্ষেত্রে কি, যেটার মধ্যে দিয়ে জল ফ্লো করবে। আর এই ক্ষেত্রে পাইপলাইন মানে হচ্ছে যেটার মধ্যে দিয়ে আহ কেউ কিছু বলছে। আই এম বিভাস গুরি, আই জয়েন ফ্রম অ্যানাদার জিমেল অ্যাকাউন্ট। ওকে, অরিজিৎ একটু নোট করে নাও যখন অ্যাটেন্ডেন্সটা নেবে। আর এডাব্লিউএস, তাহলে কি বললাম না, এখানে যে পাইপলাইনটা আছে মানে কোনটার পরে কোন টাস্কটা এক্সিকিউট হবে, এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক। যদি আমি এটাকে এরকম ভাবে দেখি, তাহলে এটা একটা পাইপলাইন হলো না? আগে টাস্ক নাম্বার 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 1 2 3 4, আগে এই টাস্কটা পারফর্ম হয়ে গেল, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা। এই জিনিসটা পারফর্ম করা মানে হচ্ছে আমরা ডেভঅপস এর এই কাজটা কার, এই কাজটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার্সদের, ডেভঅপস ইঞ্জিনিয়ার্সদের বা ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারদেরও এখন এই কাজটা চলে এসেছে। গট ইট, একটা বেসিক আইডিয়া পাওয়া গেল হোয়াট ইজ মানে ডিপ্লয়মেন্ট, হোয়াট ইজ হাই অ্যাভেলেবিলিটি। এটাকে বলে হাই অ্যাভেলেবিলিটি, মানে আমাদের যে লেবিলিটি, হ্যাঁ, আমাদের যে মানে মেন মোটোটা হবে যখন আমরা মানে ডিপ্লয় করব, তখন সেটা হচ্ছে যে হাই অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, HA বলে এটাকে, HA মানে একটা একটা সার্ভার, এটার অ্যাভেলেবিলিটি কতক্ষণ। ঠিক আছে, অ্যাভেলেবিলিটি কতক্ষণ মানে এই সার্ভারটা ডাউন যেন না যায়। ঠিক আছে, ডাউন গেলে বুঝতে পারছো দ্যাট ইজ আ বিগ প্রবলেম। মানে আমাদের ক্লায়েন্টরা কি কখনো চাইবে, আমি যদি একটা ডেভঅপস ইঞ্জিনিয়ার হই, আমি এমন একটা সিস্টেম ডিজাইন করি যে সেটা পরবর্তীকালে ডাউন চলে যায়, বা কখনো আপ টাইম আছে, কখনো ডাউন টাইম আছে, এরকম হোক? এটা কি আমরা চাইবো? কখনো না। আমরা চাইবো 100% আপ টাইম। অলদো দ্যাট ইজ নট পসিবল, 100% আপ টাইম ইজ নট পসিবল। AWS commits us 99.
11 নাইনস, 9 9 9 9 9 9 করে করে 11 নাইনস, ঠিক আছে, 11 নাইনস। এতটা আপ টাইম এডাব্লিউএস আমাদেরকে কি করে, কমিট করে, যে আমাকে যদি মানে দিয়ে দেন, আমাকে যদি আপনার সার্ভারটা দেন, আমি এই এত পার্সেন্ট মানে আপ টাইম রাখবো। ঠিক আছে, এইগুলো এগুলো হচ্ছে মানে এডাব্লিউএস এর কনসেপ্ট, কয়েকটা জিনিস আছে, এগুলো আমরা শিখবো। কারণ এই অবধি কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান শুট। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টপিক, কারণ এই জিনিসগুলো আস্তে আস্তে একটু মাথায় না ঢোকালে একটা টাইমে অনেক বেশি চাপ পড়ে যাবে। ঠিক আছে, কারোর যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি হিয়ার, যে আপ টাইম কি? আপ টাইম মানে হচ্ছে আমার সার্ভারটা যেন আপ থাকে। সাপোজ তোমাদের কারোর একজনের কোনো একটা ইম্পর্টেন্ট কিছু একটা কেনার দরকার হলো অ্যামাজন থেকে, অ্যামাজন থেকে তুমি অ্যামাজনে গিয়ে দেখলে অ্যামাজনের ওয়েবসাইট ডাউন, তোমার কিরকম লাগবে? তোমার মনে হবে যে অ্যামাজনের এই ডাউন থাকে, ভালো নয়, অন্য কোথাও ফ্লিপকার্টে যাবো বা অন্য কোথাও। তাহলে দিস ইজ আ বিজনেস এম্পার, তাই না? তাহলে তুমি ডেভঅপস কেন ভালো লাগে, এটা একটা বড় কারণ হচ্ছে তোমার সাথে ডাইরেক্টলি লিঙ্ক আছে তুমি যে সার্ভিসটা প্রোভাইড করছো সেটার। মানে তুমি যাকে সার্ভিস প্রোভাইড করছো তার বিজনেসের ডাইরেক্ট লিঙ্ক আছে তুমি যে কাজটা করছো তার সাথে। তাহলে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জব। আর খুব মানে ইউ হ্যাভ টু টেক কেয়ার। আপ মানে কি বুস্ট করার কথা বলছে না, আপ মানে হচ্ছে আপ থাকা, রানিং, আপ অ্যান্ড রানিং, আপ অ্যান্ড রানিং, আপ অ্যান্ড রানিং। আপ থাকা মানে হচ্ছে আপ থাকা, মানে কোনো একটা ওয়েবসাইট ডাউন আছে, বলি না আমরা যে এই আজকে এই ওয়েবসাইট এই সার্ভারটা ডাউন আছে, মানে কি সার্ভার ডাউন থাকা মানে কি? মানে হচ্ছে ওটা যেখানে হোস্ট করা আছে সেখানে কিছু একটা এরর হয়েছে, যেখানে হোস্ট করা আছে সেই সার্ভারটা ডাউন আছে। ডাউন মানে কি? ডাউন মানে হচ্ছে এরর আছে কিছু একটা জন্য, ওই সার্ভারটা আপ নেই। আপ নেই মানে কি? মানে চলছে না, সার্ভারটা চলছে না, মানে কোনো কারণে এরর দিয়ে বন্ধ হয়ে গেছে সার্ভারটা। তখন ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ হবে এইখানে প্রবেশ করা, মানে এই জায়গাটায় যাওয়া, এই রিমোট সার্ভারটায় যাওয়া। সেটা আমরা কিভাবে করতে পারি? আমাদের নিজেদের ল্যাপটপ দিয়েও সেটা করতে পারি, আমাদেরকে অ্যাকচুয়ালি মুম্বাইতে যেতে হবে না বা কিছু করতে হবে না, অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্সেসও নেই সেখানে। তো গিয়ে তারপরে কি করতে হবে না, অ্যাকচুয়ালি এটার সাথে কানেক্ট করে নেটওয়ার্ক কলের মাধ্যমে কিভাবে কানেক্ট করতে হবে, দ্যাট ইজ মানে বিগ পার্ট আমাদেরকে শিখতে হবে। এসএসএল ইনটু কিভাবে করতে হয়, ঠিক আছে। তো এই সমস্ত করে তারপরে ওটাকে দেখতে হবে কি লগ এসছে, সেই লগ দিয়ে আমরা ওটাকে আবার আপ করবো। বাট দিস ইজ আ ম্যানুয়াল প্রসেস, রাইট? এই ম্যানুয়াল প্রসেসটাকেই অটোমেট করার কাজ হচ্ছে, এই অটোমেট করার কাজটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার্সের, ডেভঅপস বা ডেভঅপস স্ল্যাশ ক্লাউড ইঞ্জিনিয়ার্সের, ক্লাউড ইঞ্জিনিয়ার্সের। বোঝা গেল? গট ইট? যদি তোমরা কেউ দেখতে চাও যে ডেটা সেন্টার কিরকম হয়, এই যে এডাব্লিউএস এর সার্ভারগুলো যেগুলো থাকে না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারের মতো দেখতে নয়, এগুলো হচ্ছে এক একটা এরকম এরকম মেশিন, লাইক দিস, এরকম মেশিন, জাস্ট পর 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 এরকম মেশিন, হাই কনফিগারেশন মেশিন, ঠিক আছে, হাই কনফিগারেশন মেশিন এরকম ভাবে রাখা আছে ডেটা সেন্টারে। এটাকে বলে ডেটা সেন্টার। কি বলে? যেখানে এই জিনিসটা রাখা আছে এটাকে বলে ডেটা সেন্টার। বর্তমান মানে ইন্ডিয়াতে কোথায় আছে? ইন্ডিয়াতে কোথায় আছে? মুম্বাইতে আছে, মুম্বাইতে আছে। এডাব্লিউএস এর মুম্বাইতে আছে, তাই তো? এর আবার ডিফারেন্ট ডিফারেন্ট কি হয়, অ্যাভেলেবিলিটি জোনস হয়, এজেড, ঠিক আছে, এজেড, এপি সাউথ, এপি নর্থ, এরকম ভাবে হয়। উইল রিড অ্যাবাউট ইট যখন আমরা এডাব্লিউএস সম্পর্কে পড়বো, তখন উইল রিড অ্যাবাউট ইট। যদি আমি ছবি দেখাতে পারি, আমি দেখছি। এডাব্লিউএস মুম্বাই ডেটা সেন্টার, এই দেখো, লেট মি জাস্ট ক্লিয়ার ইট। দেখতে পাচ্ছ? এই যে এরকম হয় দেখতে, ঠিক আছে, এরকম। দিস ইজ লাইক দ্য ডেটা সেন্টার। নাভি মুম্বাইতে আছে, মহারাষ্ট্রতে। দেখতে পাচ্ছ কিরকম হাই, হাইলি সিকিওর, এর আশেপাশেও যাওয়া যাবে না, ঠিক আছে, অনেক দূর থেকে এই যে ব্যারিকেডিং করা আছে, ঠিক আছে। তো দিস ইজ হাইলি সিকিওর। ভেতরটা কিরকম দেখতে হয়? এরকম, লাইক দিস, যেটা তোমরা সিনেমাতে অনেক ক্ষেত্রে দেখেছো, তাই না? দেখেছো না অনেকে সিনেমাতে? তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডেটা সেন্টার, হাইলি সিকিওর। এবং এতগুলো মেশিনস আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মেশিনস আছে। তো সেই কারণে হিট সবসময় কন্ট্রোল করতে হয়। দ্যাট ইজ হোল ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সি কিরকম আমি বলেছিলাম যে স্ট্যাক করা থাকে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, লাইক দিস, ঠিক আছে। সি এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল থেকে ছবি, বোঝা এগুলো যাচ্ছে? কি সুপার কম্পিউটার? সুপার মানে এগুলো কি সুপার কম্পিউটার? সুপার কম্পিউটার নয়, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এক একটা মেশিন, এক একটা সার্ভার, ঠিক আছে। কিন্তু এই যে এক একটা ব্লক দেখতে আচ্ছা পাচ্ছ না, এই এক একটা ব্লক দেখো, এখানে দেখতে পাবে হয়তো এক হ্যাঁ। একটা ব্লক, এই এক একটা ব্লক হচ্ছে এক একটা মেশিন, ঠিক আছে। মানে কিরকম ভাবে হলো, আচ্ছা আচ্ছা।
এটা কিভাবে হলো না, আমাদের তো ওখানে ডিসপ্লের কোনো দরকারই নেই, তাই না? ডিসপ্লের কি দরকার আছে, ওখানে জাস্ট সিপিইউটা থাকলেই হবে। তো দিজ আর অল সিপিইউস, ঠিক আছে, হাইলি কনফিগারেড সিপিইউস, লাইক দ্যাট। এই যে এরকম এরকম মানে দেখতে পাচ্ছ, লক্ষ 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 খালি মেশিনস আছে এখানে, ইঞ্জিনিয়ার আছে, তারা এটাকে দেখাশোনা করে, ঠিক আছে, তারা হাইলি এডুকেটেড, হাইলি মানে দেয়ার স্যালারিজ ইন ল্যাক্স আর প্রবাবলি ইন ক্রোর্স, ঠিক আছে। ওকে, গট ইট? ইন্টারেস্টিং না জিনিসগুলো? অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। এই যে এরকম ভাবে স্ট্যাক করা থাকে একটা আলমারির মধ্যে, এরকম ভাবে স্ট্যাক করা থাকে। এগুলোর অ্যাক্সেস কি ওখানকার যারা ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে আছে? না, নেই, তাদের কাছেও নেই। এইটা যারা কিনেছে, মানে যারা AWS কোন মডেলে কাজ করে জানো কেউ? পে অ্যাজ ইউ গো। পে অ্যাজ ইউ গো, তুমি যতক্ষণ ইউজ করবে ততক্ষণে টাকা তোমাকে দিতে হবে। দ্যাট ইজ ওয়াই AWS অ্যান্ড অল দোজ ক্লাউড প্ল্যাটফর্মস আর ভেরি, আই মিন, পপুলার। এটা কস্ট কাটিং করে। কস্ট কাটিং কিভাবে করে না, আহ, আমার সার্ভারটা অন্য একটা জায়গায় রাখা আছে, ওখানকার লোকজন ওই সার্ভারের অ্যাক্সেস কিন্তু পাবে না, ওর ভেতরে কি ডেটা আছে সেটা কিন্তু জানতে পারবে না, সেটা শুধুমাত্র আমি জানতে পারবো। ইট ইজ হাইলি সিকিওর, হাইলি সিকিওর। ওকে ওকে, দ্যাটস ইট, আর নয়। আবার যখন পড়াবো তখন, ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন? কি ইন্টারেস্টিং লাগলো না, ভালো লাগলো না খারাপ লাগলো? কিছুই লাগেনি? নেক্সট পড়াও দাদা। ঠিক আছে, ওকে, নেক্সট পড়াই। অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট শুরু করি, ওকে? অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট আমি আগের দিন বলেছিলাম, আরেকবার কুইক রিভিশন। দ্যাট ইজ, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট পড়তে হলে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। কি কি সেই জিনিসগুলো? কি কি জিনিস? লেট মি ওপেন দা, কি কি জিনিস জানতে হবে যদি আমরা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট পড়তে চাই? এক হচ্ছে, পুশ পুল এগুলো, হুম হুম, পুশ পুল। না না, পুশপুল নয়। আমি বলছি যে অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট পড়তে চাইলে আমাদেরকে কি কি জানতে হবে? এক হচ্ছে সেট টাইম আউট। Set interval, সেট টাইম আউট, ঠিক আছে। দুই হচ্ছে সেট ইন্টারভাল। সেট ইন্টারভাল, আর কি? promises, তিন, হ্যাঁ, প্রমিসেস, কারেক্ট, আজকে প্রমিস শিখবো আমরা, প্রমিসেস। তারপরে আর কি? কল ব্যাক কিউ, কল ব্যাক কিউ। हाँ, আর পাঁচ হচ্ছে মাইক্রোটাস্ক event কিউ, loop, event loop, মাইক্রোটাস্ক কিউ। অ্যান্ড ছয় হচ্ছে ইভেন্ট লুপ, ইভেন্ট টু লুপ। এই কটা জিনিস যদি আমরা জানি, তাহলে আমাদের কি কমপ্লিট হয়ে যাবে? অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট আমরা বুঝে যাবো, রাইট? তো সবার আগে শুরু করি সেট টাইম আউট দিয়ে। সেট টাইম আউট আগের দিন আমি পড়িয়েছিলাম, কি বলেছিলাম? সেট টাইম আউটের একটা ছোট্ট, আহ, আচ্ছা, সেট টাইম আউট একটা একটা ছোট্ট এক্সাম্পল আমি দিই। কিরকম হবে সেট টাইম আউট? না, সেট টাইম আউটের ভেতরে একটা কলব্যাক ফাংশন থাকবে, আর তারপরে একটা নাম্বার থাকবে যেটা হচ্ছে মিলি সেকেন্ড। কত মিলি সেকেন্ড পরে আমি অ্যাকচুয়ালি কি করতে চাইছি, অ্যাকচুয়ালি কত মিলি সেকেন্ড পরে আমি ওটাকে এক্সিকিউট করতে চাইছি। তো সেট টাইম আউট একটা ফাংশন লিখছি আমি, সেট টাইম আউট। কেউ আমাকে একটু বলে দাও সেট টাইম আউট কিরকম ভাবে লিখবো? সেট টাইম আউট, সেট টাইম আউট ফাংশন, তার ভেতরে একটা কলব্যাক ফাংশন সিএল, সাপোজ কলব্যাক ফাংশন, আর সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে সিএল, আর সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে কত মিলি সেকেন্ড পরে আমি এটাকে কত time টা, এক্সিকিউট করতে পারবো, কারেক্ট, করতে পারবো, রাইট? মানে করতে চাইছি, সাপোজ আমি এটাকে 4 সেকেন্ড পরে, তাহলে 4000 মিলি সেকেন্ড আমাকে লিখতে হবে এখানে। 1000, ওকে, আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, দ্যাট ইজ এই সিএলটা হচ্ছে কলব্যাক ফাংশন। আচ্ছা, এটা যদি কলব্যাক ফাংশন হয় তাহলে আমি এটাকে এখানে ডিক্লেয়ার করতে পারি অ্যাজ অ্যান আর্গুমেন্ট। ফার্স্ট স্টেপটায় আমি একটা কলব্যাক ফাংশন লিখতে পারি ইউজিং দ্য অ্যারো ফাংশন কনসেপ্ট। ক্যান আই yes, রাইট দিস? ইয়েস, আই ক্যান। yes, yes, তাহলে এর এর কি মানে সিনট্যাক্সটা কি? ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, ইকুয়াল টু, গ্রেটার দেন, ইকুয়াল টু গ্রেটার দেন মানে অ্যারো, ইকুয়াল টু গ্রেটার দেন মানে অ্যারো, আর তারপরে ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, ইয়ে, কার্লি ব্রেসেস, রাইট? এটা হচ্ছে আমার আর্গুমেন্ট লিস্ট, কারেক্ট, আর্গুমেন্ট লিস্ট। আর এটা কি? এটা হচ্ছে আমার ফাংশনের বডি। আমি সাপোজ কোনো আর্গুমেন্ট নেই, আমি সিম্পলি কি করতে চাইছি না, লগ, লগ হ্যালো, হ্যালো এভরিওয়ান, বা গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং, রাইট? আর এটা কতক্ষণ পরে এক্সিকিউট হবে? 4 মিলি সেকেন্ড। 4
সেকেন্ড, 4 সেকেন্ড, 4000 মিলি সেকেন্ড। ঠিক আছে, 4000 মিলি সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল? দিস ইজ দ্য সিনট্যাক্স অফ সেট টাইম আউট। গট ইট? ঠিক এরকমই যদি আমরা সেট ইন্টারভাল লিখি, সেট ইন্টারভাল ফার্স্টের কিন্তু দাদা ওই আর্গুমেন্টটা হচ্ছে একটা। কার্লি ব্রেসেস গুলো না দিলে তো চলবে না, কারণ একটা হ্যাঁ হ্যাঁ এক্সিকিউট হ্যাঁ, হচ্ছে তো। চলবে চলবে, যা যা পড়েছিলাম সেগুলো রিপিট করার কোনো প্রয়োজন নেই, সব চলবে। যেগুলো আমরা শিখেছিলাম, ঠিক আছে, যে এটা করতে পারি, এটা করতে পারি, যখন আমরা ফাংশনস পড়েছিলাম তখন যেগুলো শিখেছিলাম সেগুলো সব আমরা করতে পারি। কিন্তু বোঝার সুবিধার জন্য আমি এখন এরকম ভাবে লিখছি। আর এটা সেট টাইম আউটের, সেট ইন্টারভ্যালের ক্ষেত্রে আমি যদি করি কনসোল লগ ভেরি গুড মর্নিং, সাপোজ ভেরি গুড মর্নিং, তাহলে কি হবে? যদি আমি সেট ইন্টারভ্যালটা রান করি, আর ইন্টারভ্যালটা আমি চাইছি যে 3 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে, তাহলে 2000 মিলি সেকেন্ড আমাকে এখানে পেস্ট করতে হবে। সেট টাইম আউটটা যদি আমি চালাই এখানে, তাহলে কি আউটপুট পাবো? 4 সেকেন্ড পরে গুড মর্নিং, রাইট? যদি আমি এটা নোড এনভায়রনমেন্টে চালাই, তাহলে আমি দেখতে পাবো যে 4 সেকেন্ড পরে গুড মর্নিং প্রিন্ট হচ্ছে, 1 2 3 4, সি গুড মর্নিং হ্যাজ বিন প্রিন্টেড। আমি যদি সেট ইন্টারভ্যালটা চালাই তাহলে কি করতে, মানে কি হবে বেসিক্যালি, না 2 সেকেন্ড পরে পরে, ইন্টারভাল মানে 2 সেকেন্ড পরে পরে এটা প্রিন্ট হবে, রাইট? জাস্ট আগের দিনের ক্লাসের আমি ইয়ে করছি, রিভিশন করছি। ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, এরকম ভাবে চলবে, রাইট? গট ইট? এই অবধি কারোর কোনো প্রবলেম নেই? এবারে এসেছিল জাভাস্ক্রিপ্টের অ্যাসিঙ্ক্রোনাস নেচার। অ্যাসিঙ্ক্রোনাস নেচারটা কিরকম? না জাভাস্ক্রিপ্ট টাইম টাইট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ওয়েট ফর নান, কারোর জন্য ওয়েট করে না জাভাস্ক্রিপ্ট। তাহলে আমি যদি একটা এরকম কিছু একটা ফাংশন লিখি, কিরকম ফাংশন লিখেছিলাম আগের দিন? কিরকম ফাংশন লিখেছিলাম? সাপোজ আমি এরকম কিছু একটা লিখছি, যে একটা ফাংশন লিখছি, ঠিক আছে? ফাংশন, ফাংশন F1, ফাংশন F1, আর তারপরে লিখছি লগ, লগ আই এম আ। আচ্ছা, এটা তো দেখালাম আমি যে এটা যদি আমি বাইরে করতে চাই তাহলে কিভাবে করবো, রাইট? এই কলব্যাক ফাংশনটা যদি আমি বাইরে ডিক্লেয়ার করতে চাই তাহলে কিভাবে করবো, এটা আমি দেখিয়েছি, কারেক্ট? এবার আমি নেক্সট একটা ইয়েতে যাচ্ছি, এক্সাম্পলে যাচ্ছি। সাপোজ আমার ফাংশনটার নাম হচ্ছে কলমি ফাংশন, ঠিক আছে? আর এরপরে আমি কি লিখছি? লেট এ ইকুয়ালস টু 20, লেট এ ইকুয়ালস টু 20, লেট FUNC ইকুয়ালস টু একটা অ্যারো ফাংশন, একটা অ্যারো ফাংশন, একটা অ্যারো ফাংশন, রাইট? আর তারপর ভেতরে লেখা আছে কনসোল লগ। একটা ফাংশনের ভেতরে একটা ফাংশন লিখতে পারি তো আমরা, হ্যাঁ কোনো অসুবিধা নেই, লিখতে পারি। A+B, রাইট? A+B, তারপরে B++, তারপরে A++, তারপরে ফাংশনটাকে কল করছি, ফাংশনটাকে কল করছি, তারপরে বাইরে একটা A ডিক্লেয়ার করেছি, বাইরে একটা লেট A ইকুয়ালস টু 3, আর কলমিটাকে কল করেছি। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? একটু চেষ্টা করো সবাই, তারপরে আমাকে বলো। মানে ইন্টারেকশন করতে হবে একটু, মানে এটা দেখো, দেখে কি আউটপুট হচ্ছে সেটা আমাকে সবাই একটু পেন অ্যান্ড পেপারে করো, করে আমাকে বলো। আমি 2 মিনিটের ওয়েট করছি। চেষ্টা করছো তো সবাই? না চেষ্টা করলে বলে দিও, আমি এখানে বলে দেবো, কোনো অসুবিধা নেই। বাট আই উইল হাইলি এনকারেজ ইউ, আই হাইলি রেকমেন্ড ইউ টু ট্রাই ইট ইউর সেলফ। তাহলে তোমরা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি বুঝতে পারবে। আমার অন্য ডিভাইস থেকে একটু জয়েন হয়েছি, জয়েন করিয়ে দেবেন? আমার ল্যাপটপে একটু মাইক্রোফোনে ইস্যু হচ্ছে, দেখো না অরিজিৎদা একটু। হ্যাঁ, দেখছি দেখছি। ফাইভ হবে দাদা, 5। ওকে, 5, একটা আউটপুট পেয়েছি 5, বাকিরা একটু বলো কার কি আউটপুট আসছে। একটা আউটপুট পেয়েছি 5। আর কারোর হয়েছে? অঙ্কন, আরজু, স্বরাজ, স্বরাজের আওয়াজ পাচ্ছি না কেন? সুপ্রিয়, আকাশ, সোহনা, ফাল্গুনী, সায়ন, সৌনক, সৌরিশ, সুনন্দ। একটু ট্রাই করো, এটা ট্রাই করে আমাকে বলো আউটপুট কি হচ্ছে। সবার আগে আমি কল স্ট্যাকটা কি,
স্যার আমার ডিভাইসের মাইকটা একটু প্রবলেম করছে, বাট ট্রাই করছি। ওকে, সাপোজ এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এরর কল আসবে স্ট্যাক। দাদা। ওকে, এরার। বি ইজ নট ডিফাইন্ড। ওকে, বি ইজ নট ডিফাইন্ড, আচ্ছা হতে পারে, আই ডোন্ট নো। লেটস সি। কল স্ট্যাক, এটা আমি আমি শুরু করি, আমি চেষ্টা করি। হ্যাঁ আর এরর কোনো এরর আউটপুট পাবো? আচ্ছা, হ্যাঁ। এরার, এরার দুটো। ঠিক আছে, এরার দুটো। আর কেউ? স্যার বি তো আনডিফাইন্ড রয়েছে, বি তার মানে আনডিফাইন্ড মানে এরার, রাইট? হ্যাঁ। ওকে, ওকে। আচ্ছা, এখানে একটা ছোট্ট চেঞ্জ করে নাও, এখানে বি আছে, রাইট? এখানে বি আছে। ঠিক আছে, আমি কি বললাম? আমি বললাম এখানে বি আছে, এখানে বি আছে। এবারেও কি এরার হবে? না স্যার এবার ঠিক আছে, এরার হবে না, সবার আগে আমি বলে দিচ্ছি যে এরার হবে না। আমি যে কোডগুলো দেবো তার একটারও আউটপুট এরার হবে না। প্রত্যেকটাই কোনো না কোনো কনসেপ্টকে বিল্ড করে। বাকিরা কেউ চেষ্টাই করছেন, এটা আমার খুবই খারাপ লাগছে। আকাশ মণ্ডল, আরজু, অঙ্কন। অঙ্কন কোথায়? অঙ্কন কোথায়? আরজু কি করছি? এই তো আছি। কি হলো? ব্যস্ত নাকি খুব? আওয়াজ পাচ্ছি না কেন? মুনমুন, কি খবর? কত আউটপুট আসছে? তারা 5ই আসছে। 5, ওকে। পাঁচটা অনেকটা, মানে অনেকের রেসপন্স পেলাম। লেটস সি। এটা হচ্ছে কল স্ট্যাক, ফার্স্টে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। হ্যাঁ, 26। 26, ওকে। নতুন পেয়েছি আউটপুট। ঠিক আছে, শুরু করি। এবার আমি দেখি, কেউ একজন আমাকে গাইড করছে। 26 বললে তুমি বলো আমাকে কি করতে হবে সবার আগে। সবার আগে কল স্ট্যাক নিলাম, কল স্ট্যাকে কলমি, আর কলমি বলে একটা। ক্রিয়েশন ফেজে ফাংশনটা কল মিটা এখন থাকবে। ডাইরেক্ট এক্সিকিউশন ফেজ বলো। এখন আর ক্রিয়েশন ফেজের দরকার নেই, কারণ ক্রিয়েশন ফেজ এক্সিকিউশন ফেজ যখন তখনই পড়েছিলাম আমরা যখন হোয়েস্টিং, অনেক দিন আচ্ছা আগে, তখন আমরা ছোট ছিলাম। এখন আমরা বড় হয়ে গেছি। কলমি আচ্ছা। ইকুয়ালস টু হ্যাশ 100, কলমি ইকুয়ালস টু হ্যাঁ, হ্যাশ 100। নেক্সট, এই ফাংশনের তারপর ভিতরে আমি ঢুকবো না। তারপরে এ, এ ইকুয়ালস টু, ইকুয়ালস টু এখানে কলমির ভেতর যে এটা আছে সেটা তো 20 হবে। না না না, এর ভেতরে কেন ঢুকবো আমি? এর ভেতরে তো এখন ঢুকবোই না আমি, রাইট? এটা তো কলই হয়নি এত, মানে এখনো তো কলই কলমি হয়নি। হবে 3+2 হবে। তারপরে 5 কলমি হবে 3+2, মানে কলমি কে 5 আমি হবে। কল করেছি, মানে হ্যাশ 100 কে কল করেছি কত দিয়ে? 5 দিয়ে, রাইট? 5 দিয়ে। তাহলে হ্যাঁ দাদা। এবারে কলমি কনটেক্সট এখানে পুশ হবে, রাইট? কলমি কনটেক্সট এখানে হ্যাঁ। পুশ হবে। কলমি কনটেক্সট, বাপরে কি আওয়াজ! ঠিক আছে, কলমি কনটেক্সট এখানে পুশ হলো। হ্যাশ 100 কনটেক্সট, এর ভেতরে কি? বি ইকুয়ালস টু কত? 5। সবার আগে বি, বি ইকুয়ালস টু কত? 5, যেটা এখান থেকে আমি পাস করেছি, রাইট? এই অবধি কারোর কোনো অসুবিধা নেই? না দাদা। হ্যাঁ ওকে, নেক্সট। নেক্সট, এ ইকুয়ালস টু কত? 20। ওকে, নেক্সট। ফাংশন ইকুয়ালস টু কত? হ্যাশ 200, হ্যাশ 200। 200। তারপরে বি প্লাস প্লাস, তারপরে বি প্লাস প্লাস, কি হলো? 5+1 b 6, plus কারেক্ট। 6, এ প্লাস a প্লাস, plus 20, 20 plus 1 21 21। তারপরে ফাংশন কল, console log ফাংশন কল, ফাংশনটাকে যখনই কল হবে তখন একটা নতুন নতুন কনটেক্সট পুশ হবে, তাই তো? হ্যাঁ নতুন আর কনটেক্সট আগেরটা পুশ হবে। ডিলিট হয়ে যাবে, পপ হয়ে যাবে। আর আগেরটা না, আগেরটা কেন ডিলিট হবে? এখনো তো ফাংশন রিটার্ন করেনি কিছু, যতক্ষণ না ফাংশনটা কল। ফাংশন কল মানে কি? নতুন একটা কনটেক্সট পুশ হবে, সেইটা মানে পুরোপুরি শেষ হবে, তারপরে এই লাইনটার কাছে আবার ফেরত আসবে। এইখানে আমাদের এখন এক্সিকিউশনটা দাঁড়িয়ে আছে, রাইট? এখানে এখন এই কনটেক্সটের এক্সিকিউশনটা দাঁড়িয়ে আছে। আর বাকিটা, মানে এইটার যে এই ফাংশন যেটা কল হয়েছে সেই ফাংশনটা কোথায় এক্সিকিউট হবে? আরেকটা নতুন কনটেক্সট তৈরি হবে। এখানে গেলাম, কনসোল লগ 21 + 6, 27, 27 প্রিন্ট হলো। তারপরে এই ফাংশনটা এখান থেকে বেরিয়ে গেল, মানে এই ফাংশনটা, মানে হ্যাশ 200 কনটেক্সটটা এখান থেকে পপ হয়ে গেল। এখানে ফেরত এলাম, এই লাইনটা এক্সিকিউট কমপ্লিটেড, এটা বেরিয়ে গেলাম। তারপরের লাইন, কলমি ফাংশনের এক্সিকিউশন কমপ্লিটেড, বেরিয়ে গেল। তাহলে কি আউটপুট পেলাম? সবাই যা যা বলেছিলে সব ভুল। 26 যে বলেছিলে সে একটু কাছাকাছি গেছিলে, বাট আই ডোন্ট নো হোয়াই ইউ সেড 26, দিস ইজ 27, ওটা আমি রাইট? অ্যাডিশনটা গন্ডল করে দিয়েছিলাম। কোনটা? অ্যাডিশনটা 21 + 5 করে দিচ্ছিলাম, না, 21। 21 + 6, রাইট? কারণ এটাও তো বি প্লাস প্লাস হয়েছে, এটাও তো এ প্লাস প্লাস হয়েছে। তাহলে 27। দিস ইজ এ নর্মাল কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন, জাস্ট স্কোপ চেনিং এর কোশ্চেন এটা।
স্কোপ চেনিং এর কোশ্চেন, এর মধ্যে কোনো অ্যাসিনক্রোনাস পার্ট নেই, কিচ্ছু নেই, দিস ইজ স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। যাদের হয়নি তাদের কেন হয়নি, যারা 5 বললে তারা কেন বললে, আর যারা এরার বলেছো তারা তো ঠিক আছে, আমি তখন এটা বিটা দিইনি। কারুর কি 27 এসেছিল? এনিবাডি? কারুর কি এসেছিল 27? কারুর আসেনি, ওকে ফাইন। লেট মি গো টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ, আমি এবারে এখানে একটা জিনিস করব। কি করব? আমি এখানে করব বি প্লাস প্লাস আর এ প্লাস প্লাস এর আগে করব এই ফাংশনটা যে কল হয়েছে না, এই ফাংশনটাকে আমি সেট টাইম আউটের ভেতরে কল করব। এই ফাংশনটাকে আমি সেট টাইম আউটের ভেতরে কল করব। কিভাবে কল করতে হবে? না, সেট টাইম আউট, সেট টাইম আউট, সবার আগে এই ফাংশনটাকে কল করব, ফাংশনটাকে নর্মালি পাস করতে হবে, কমা দিয়ে এটাকে আমি সাপোজ করতে চাইছি 3000 মিলিসেকেন্ড পরে, 3000 মিলিসেকেন্ড পরে। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? এবারে বলো যে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট। এখান থেকে আমাদের অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের মেন কনসেপ্ট কিন্তু শুরু হচ্ছে। টেল মি হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট। টাইম লাগবে, টাইম লাগবে, 2 মিনিট টাইম দিই। ওকে, আই উইল টেক ইট অ্যাজ ইয়েস অ্যান্ড গো ফরওয়ার্ড। 2 মিনিটের টাইম, চেষ্টা করে আমাকে আউটপুট গুলো বলো। কার কার চেষ্টা করছে না আমাকে এটা দেখতে হবে। আকাশ মন্ডল, চেষ্টা করছো? হ্যাঁ স্যার করছি। ওকে, আরজু, হ্যাঁ দাদা করছি। চয়ন, অরূপ, হ্যাঁ দাদা করছি। অরূপ, অরূপ মানে ইয়ে কে যেন, এটা আমি নামটা ভুলে গেলাম। ও বিভাস, হ্যাঁ বিভাস, বিভাস করছো? অরূপ করছে না, ওকে। এটা চয়ন, দাদা এটা দাদা 3 সেকেন্ড পর দাদা 27টা পেজ। 25 হবে দাদা। আচ্ছা 20, দাদা আমি জানি না, আমাকে করতে হবে, করে দেখতে হবে, আমি জানি না, হ্যাঁ বলো। দাদা এটা 3 সেকেন্ড পর 25 একজন একজন করে বলো, বলো 3 সেকেন্ড পর দাদা হ্যাঁ হ্যাঁ 27 3 হবে। সেকেন্ড পর 27, হ্যাঁ। 3 সেকেন্ড পর 27, ওকে। 3 সেকেন্ড পর 27 হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3 সেকেন্ড পরে 27 প্রিন্ট হবে, ওকে ফাইন। আচ্ছা 25 দাদা। 25, স্যার ওকে। আমার মতে দুটোই 27 হবে, শুধু একটা সঙ্গে সঙ্গে হবে, একটা 3 সেকেন্ড পরে হবে। একটা 27 আগে হবে, একটা 3 সেকেন্ড পরে 27 হবে, কারেক্ট? হ্যাঁ ওকে, আর কেউ, আর কারোর কোনো আনসার? আরে তোমরা চেষ্টা না করলে না এই কনসেপ্টটা ভালো লাগবে না, ইন্টারেস্টিংই লাগবে না। 27, শুধুমাত্র 27 মানে 3 সেকেন্ড পরে 20 সেকেন্ড, হ্যাঁ ওকে। আর কেউ, আর কেউ? সবাই, আমি এখনো 28টা না ইয়ে পাইনি, আনসার পাইনি। 28টা আনসার আমি এখনো পাইনি, কিন্তু 28 জন জয়েন করেছে, ইনক্লুডিং মি 29। দুবার 27 প্রিন্ট করবে কি? ওকে, দুবার দুবার 27, আচ্ছা দুবার 27, তার মানে এটা। আর কেউ? সৌনক, সৌমজিৎ নাথ, সৌমজিৎ দত্ত, আমার মনে হচ্ছে 3 সেকেন্ড পরে 27 প্রিন্ট হবে। ওকে, এটা আর একটা, এটা আরো একটা, আর হ্যাঁ আমারও মনে হচ্ছে 3 সেকেন্ড পর ওকে, এটা আরো একটা, নেক্সট, আর 3 সেকেন্ড পর 27। আর আর শুভব্রততে জয়েন করেনি আজকে। 27 আফটার 3 সেকেন্ড, ওকে। আমি গেছিলাম, এই জয়েন ব্যাক করলাম, ওকে ওকে, নো প্রবলেম। শুভব্রত জয়েন করে। ও ওকে, ঠিক আছে। আর 27 3 সেকেন্ড পরে একটা পেলাম, আর হচ্ছে, আর কি পেলাম? আর পেলাম, বাস এই কটাই পেয়েছি। তাহলে লেটস লেটস সলভ দিস, ঠিক আছে। সবার আগে কল স্ট্যাক, ঠিক আছে, কল স্ট্যাক, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, কি কি হবে এখানে, এই পার্টটা আর লিখবো না আমি নেক্সট টাইম থেকে, ঠিক আছে। এটা লাস্ট টাইম আমি লিখছি, এই পার্টটা আঁকছি, ঠিক আছে। এবার এই জিনিসগুলো মাথায় আমাদের নিজে নিজেই আসবে, ঠিক আছে। তো সবার আগে কলমি, কলমির জন্য #100, তারপরে নেক্সট a = 3, তারপরে #100 কে কল করেছি কত ভ্যালু দিয়ে? 3 + 2 5 দিয়ে, কারেক্ট। এবারে নেক্সট, যখন কল করেছি তখন একটা নতুন কনটেক্সট ক্রিয়েট হয়েছে যার নাম হচ্ছে #100 কনটেক্সট, কারেক্ট। এখানে বি এর ভ্যালু কত? 5, এ এর ভ্যালু কত? 20। এখানে একটা ফাংশন আছে, ফাংশন =200, কারেক্ট। তারপরে নেক্সট সেট টাইম আউট ফাংশন কল, এখান থেকেই মোস্ট মানে ইন্টারেস্টিং জিনিসটা শুরু হচ্ছে, সেট টাইম আউট ফাংশন কল। সেট টাইম আউট ফাংশন কল মানে হচ্ছে নতুন একটা কি হবে, কনটেক্সট পুশ হবে, রাইট, যার নাম হচ্ছে সেট টাইম আউট কনটেক্সট। সেট টাইম সেট টাইম আউট কনটেক্সট, সেট টাইম আউট কনটেক্সট কি হবে? যখনই এখানে এটা পুশ হলো,
সঙ্গে সঙ্গে দেখলো যে এর কতক্ষণ টাইম লাগবে, 3 সেকেন্ড টাইম লাগবে কমপ্লিট হতে, সঙ্গে সঙ্গে এখান থেকে বাইরে বার করে দেবে, রাইট? একটা টাইমার ধরিয়ে বাইরে বার করে দেবে। টাইমার তুমি নিজের মতো চলতে থাকো, 3 সেকেন্ড এর টাইমার, 3 সেকেন্ড কমপ্লিট হলে তারপরে আমাকে বলে যে কি করতে হবে। এটা হচ্ছে আমার কল ব্যাক কিউ, এটা হচ্ছে আমার ইভেন্ট লুপ, এটা হচ্ছে আমার ইভেন্ট লুপ, রাইট? ইভেন্ট লুপ, ওকে। কল ব্যাক কিউ, ইভেন্ট লুপ, 3 সেকেন্ড বাইরে চলছে, বাইরে চলছে, ততক্ষণে কি করেছি, এই কনটেক্সটটা তো পপ হয়ে গেছে, কারেক্ট? এই কনটেক্সটটা তো পপ হয়ে গেছে। এরপরে নেক্সট আবার ফিরে এলাম এখানে, তারপরে কি আরো লাইন আছে না শেষ হয়ে গেছে? হ্যাঁ, আরো লাইন আছে, আরো লাইন আছে। তাহলে বি প্লাস প্লাস, বি প্লাস প্লাস আর এ প্লাস প্লাস, বি প্লাস প্লাস আর এ প্লাস প্লাস, বি এর ভ্যালু কত? 20, বি এর ভ্যালু কত? 6, আর এ এর ভ্যালু কত? 21, এর ভ্যালু কত? 21, কারেক্ট? কি হলো, কারেক্ট? 21, ওকে। নেক্সট, নেক্সট এটা হয়ে গেছে, কিন্তু এটার একটা ক্লোজার কি করবে? বি ইকুয়ালস টু 6, এ ইকুয়ালস টু 21, আর আর কিছু না, এটা হচ্ছে এই ক্লোজারটা জাভাস্ক্রিপ্ট নিজের কাছে রেখে দেবে, কারেক্ট? দিয়ে তারপরে এটা যখনই কমপ্লিট হয়ে গেলে এটাকে কি করে দেবে? বের করে দেবে, এটাকে মানে কল স্ট্যাক থেকে বের করে দেবে। আবার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে ফেরত এলাম, কলমি কলমি অফ এ প্লাস টু, এটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, এটা কোনো কোনো অসুবিধা নেই, হয়ে গেছে, কারেক্ট? তার মানে কল স্ট্যাক ফাঁকা এখন, এটাও পপ হয়ে গেল, কল স্ট্যাক এখন ফাঁকা। এটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা? কল স্ট্যাক ফাঁকা তো? সবাই এগ্রি কল স্ট্যাক ফাঁকা কিনা? হ্যাঁ দাদা। সবাই 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 এভরিওয়ান বলো আমাকে হ্যাঁ কোনো হ্যাঁ অসুবিধা থাকলে। হ্যাঁ এরকম যেন দাদা। না হয় যে কারোর কোনো প্রবলেম হচ্ছে। আমি আবার বলবো, কারণ দিস ইজ দ্য হার্ডেস্ট টপিক অ্যান্ড ইউ উইল প্রবাবলি গেট কোশ্চেন ফ্রম হিয়ার ইন ইউর ইন্টারভিউ, ওকে? তাহলে গ্লোবাল এক্সিকিউশন একদম কনটেক্সট ফাঁকা, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ফাঁকা। তারপরে কি করব? এবারে 3 সেকেন্ড, এইটার মধ্যে মধ্যে 3 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে, এটা হতে হতে 3 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। 3 সেকেন্ড যখন কমপ্লিট হয়ে গেছে, তখন ফাংশনটা কোথায় পুশ হয়ে থাকবে? 3 সেকেন্ডটা যদি কমপ্লিট হয়ে যায়, কোথায় পুশ হয়ে থাকবে? মাইক্রোডস কল ব্যাক কিউতে, কল ব্যাক কিউতে। কল ব্যাক কিউতে, কল ব্যাক কিউ। আর এদিকে ইভেন্ট লুপ কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, কি দেখছে? যে আমার কল ব্যাক কিউতে কিছু আছে, হ্যাঁ এবারে আছে, কল ব্যাক কিউতে আছে। গ্লোবাল ফাঁকা, কল স্ট্যাক ফাঁকা, হ্যাঁ কল স্ট্যাক ফাঁকা, তাহলে এটাকে ধরে এখানে টেনে পুশ করে দাও। এটা হচ্ছে আমার কি, এখন গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট নয়, এটা হচ্ছে ফাংশন কনটেক্সট, মানে এফইউএনসি কনটেক্সট, মানে দ্যাট ইজ #200 কনটেক্সট, কারেক্ট? এর ভেতরে গেলাম, এর ভেতরে কি বলছে? কনসোল লগ এ প্লাস বি। এবারে আমাকে বলো, হোয়াট ইজ দ্য, হু ইজ দ্য পেরেন্ট অফ #200 কনটেক্সট? কারণ এখানে তো কোনো এ আর বি নেই, তাহলে এর লেক্সিক্যাল পেরেন্টে যাবে। এর লেক্সিক্যাল পেরেন্ট কে? এর লেক্সিক্যাল পেরেন্ট কে? কল মি, মানে যার ক্লোজার আমি রেখেছিলাম সেই ক্লোজার #100 কনটেক্সট, কারেক্ট? তাহলে বি প্লাস এ, বি প্লাস এ প্লাস বি মানে 21 প্লাস 6, 27 উইল গেট প্রিন্টেড। আর কতক্ষণ পরে এটা হবে? যেহেতু বাইরে ওয়েট করছিল 3 সেকেন্ড, সে কারণে 3 সেকেন্ড পরে 27। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? 3 সেকেন্ড পরে 27। লেট মি সি দ্য আউটপুট। দাদা লেট ফাংশন যে কনসোল লকটা আছে ওটা কোথায় আগে আউটপুটটা দেখে নাও, আমি আসবে? বলে দিচ্ছি। 3 সেকেন্ড পরে 27, আবার দেখো, রান হয়ে গেছে 1 2 3, 27, গট ইট? 3 সেকেন্ড পরে 27, হ্যাঁ। এবারে বলো, বল কিছু বলছিলে? দাদা আমি বলছি ফাংশনের ভিতরে যে লেট ফাংশন কনসোল লকটা আছে এ প্লাস বি, এটা তো কোনো কাজই হলো না তাহলে। না হলো তো, এটাই তো মানে যেটা বাইরে বের করে দিয়েছিলাম আমি, এই যে কল ব্যাক ফাংশনটাই তো এটা, টাইম আউটের ভেতরে তো ওই ফাংশনটাই করবে। কারেক্ট? সেট টাইম আউটের ভেতরে তো আমি ওই ফাংশনটাই পাস করেছি, তো এই ফাংশনটাই তো লাস্টে আমাকে কনসোল লক করে দিচ্ছে 21 প্লাস 6। আচ্ছা নেক্সট কোশ্চেন, নেক্সট এর আনসারটা পল বলবে, ঠিক আছে? বাকিরা সবাই বুঝতে পেরেছে? সবাই হ্যাঁ ওকে? তাহলে এবারে আমি এইটার এরকম ভাবে আলাদা করে লিখবো না, এটা আমি কি করব, ফাংশনটা এখানে লিখবো, এখানে লিখবো, লিখতে পারি তো? এখানে লিখতে পারি, হুম হুম। ঠিক আছে? এখানে, আচ্ছা এখানে লিখলে হবে? এখানে লিখলে কি সেম আউটপুট পাবো? লেটস সি, এ প্লাস বি, এ প্লাস বি, 27, ইয়েস ইয়েস। কারণ এই যে ফাংশনটা, এটা কোথায় ক্রিয়েট হলো? #100 কনটেক্সটে, আর এইটার রেফারেন্স নাম্বার কত? #200, কারেক্ট? আচ্ছা সেম, জাস্ট আমি আগে বাইরে করেছিলাম, কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জাস্ট আমরা এটাতেই স্টিক টু করতে পারি। এই যে এটা ফাংশন, আর বাইরে লিখেছিলাম ফাংশন, গট ইট? সবাই বুঝতে পেরেছে?
দাদা হ্যাঁ দাদা। ওকে, তাহলে তাহলে নেক্সট আমি কি করব? তাহলে আমি নেক্সট যেটা করব সেটা হলো সেট টাইম আউটটাকে এই দুটোর মাঝখানে দিচ্ছি। এবারে বলে আউটপুট কি হবে? এবারে আমাকে পল বলুক কি আউটপুট হবে। টাইমটাকে এরকম আছে। 3 সেকেন্ড পর 27ই হবে দাদা, আর তো কিছু কেন না। কেন দেখি কি আগে একদম শুরু করি, ঠিক আছে? কল স্ট্যাক আছে, ঠিক আছে, কল স্ট্যাক আর রাখছি না। নেক্সট, তারপরে কল স্ট্যাকের জাস্ট ওই কন্টেক্সটটা যদি আমরা বলি যে কন্টেক্সটে এটা ক্রিয়েট হবে, সেটা কিরকম ভাবে হবে বলো না, তুমি বলো, চেষ্টা করো। কল মি, আমি বলবো দাদা। হ্যাঁ হ্যাঁ বল বলো। কল মি হ্যাশ ওয়ান তো হান্ড্রেড কলমির জন্য হ্যাশ 100, হ্যাঁ। আর তারপরে হুম, এ হুম, ইকুয়ালস টু 3, আর তো তারপরে হ্যাঁ কলমিটাকে কল ঠিক। করেছি, মানে হ্যাশ 100 কে কল করেছি, তাহলে বি এর ভ্যালু ওটা, তাহলে এটা হচ্ছে আমার গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট। এটা মনে হচ্ছে তোমার 3 সেকেন্ড পর হুম। 27। আচ্ছা ঠিক আছে, গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট। এরপরে আমি দেখি আর কি আছে। এবার কলমিটাকে যখন কল করলাম তখন হ্যাশ 100 কন্টেক্সট, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে খুব। তারপরে হ্যাশ 100 কন্টেক্সট এর ভেতরে গেলাম, এ ইকুয়ালস টু 20, ফাঙ্ক ইকুয়ালস টু হ্যাশ 200, হ্যাশ 200। তারপরে নেক্সট বি প্লাস প্লাস, বি এর ভ্যালু আছে, হ্যাঁ আছে, বি ইকুয়ালস টু 3 + 2 5। তারপরে নেক্সট বিটা প্লাস প্লাস হয়ে 27 গেল, হবে। ওকে 27 কারেক্ট আনসার, এটাই বি ইকুয়ালস টু কত হলো 6, আর এ ইকুয়ালস টু 21। না, এ ইকুয়ালস টু আগে 21 হবে না, ও হ্যাঁ, সরি। কারেক্ট, এ এখানে তো ইকুয়ালস টু আগে 21 তিনটে হবে না, কি হবে? বেরিয়ে যাবে। এটা এখান থেকে বাইরে 21 বেরিয়ে গেল। একটা এই যে মাইক্রোটেক্স এই কি সেট যাবে। টাইম আউট মাইক্রোটেক্স ফাংশনটা, কিউতে যাবে। হ্যাঁ এটা এখানে পুশ হলো, পুশ হওয়ার সাথে সাথে আবার পপও হয়ে গেল, কারেক্ট, পুশ হওয়ার সাথে সাথে আবার পপও হয়ে গেল সেট টাইম আউট ফাংশনটা। তার কারণ কি? এটা কিছুক্ষণ পরে এক্সিকিউট হবে, নট নাও, হ্যাঁ, এটা কিছুক্ষণ পরে এক্সিকিউট হবে, এখন নয়। হ্যাঁ। ঠিক আছে, তাহলে বাইরে একটা টাইমার লাগিয়ে দিল জাভাস্ক্রিপ্ট, 3 সেকেন্ডের টাইমার, আর সেট ফাংশনটা, যে ভাই তোমার তোমার যখন 3 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে তুমি এই ফাংশনটাকে কল ব্যাক কিউতে পুশ করে দিও, দ্যাটস ইট, তোমার কাজ এইটুকুই, বাকিটা ইভেন্ট লুপ দেখে নেবে। ঠিক আছে, ইভেন্ট লুপ কি করছে? ইভেন্ট লুপ কন্টিনিউয়াসলি ঘুরতে থাকছে, আর দেখছে মাইক্রোটাস্ক কিউতে কি কিছু আছে না, নেই। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে আমার কল ব্যাক কিউ, নট মাইক্রোটাস্ক কিউ, কল ব্যাক কিউ, ঠিক আছে, কল ব্যাক কিউ। ওকে, এরপরে নেক্সট, এখানে কিছু আছে না, নেই, এখানে কিছু আছে না, নেই, 3 সেকেন্ডটাই করতে করতে কমপ্লিট হয়ে গেল, আর ততক্ষণে এর ভ্যালুটা কি হয়ে গেল, এই মানে জাভাস্ক্রিপ্ট কি ওয়েট করবে না? জাভাস্ক্রিপ্ট ওয়েট করবে না, জাভাস্ক্রিপ্ট এই লাইনের পরে এই লাইনে চলে গেল, দ্যাট ইজ এ প্লাস প্লাস এর ভ্যালু কত? 21। 21, মানে এ এর ভ্যালু হলো 21। এই কন্টেক্সটটা শেষ, তার মানে এই কন্টেক্সটটা পপ, কিন্তু তার একটা ক্লোজার, এ ইকুয়ালস টু 21, বি ইকুয়ালস টু 6, এটা কি কে স্টোর করে রেখে দিল? জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, বোঝা গেল? আর এটা এখান থেকে পপ করে দিল, রাইট? কোনো অসুবিধা নেই, এটা পপ হয়ে গেল। কল মি a+2, এটার কাজ শেষ, এটা পপ, পপ হয়ে গেছে, পপ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে কল স্ট্যাক কি ফাঁকা? হ্যাঁ, কল স্ট্যাক ফাঁকা। আর কল ব্যাক কিউর ভেতরে একটা কি আছে এতক্ষণে? হ্যাঁ, 3 সেকেন্ড তো যখন কভার হয়ে গেছে, 3 সেকেন্ড যখন ওভার হয়ে গেছে, তখন এই ফাংশনটা এখানে পুশ হয়ে যাবে, তাই তো? ফাংশনটা এখানে পুশ হয়ে যাবে, কল ব্যাক কিউতে পুশ হয়ে যাবে। আর ইভেন্ট লুপ দেখবে কল ব্যাক কিউতে একজন এসছেন, এবার তাকে নিয়ে কি করা যাবে না, যদি কল স্ট্যাক ফাঁকা থাকে তাহলে সেখানে পুশ করে দেবো, একটা কনটেক্সট বানিয়ে পুশ করে দেবো, সঙ্গে সঙ্গে একটা কনটেক্সট বানিয়ে এখানে ইভেন্ট লুপ পুশ করে দিল, রাইট, এখানে পুশ করে দিল। তাহলে এটা কি? এফইউএনসি কনটেক্সট। এখানে কি বলছি না, এফইউএনসি তে কি বলছি? কনসোল লগ a+b, হোয়াট ইজ এ? কোথাও এ নেই, কোথাও বি নেই। তাহলে আমি যখন কারেন্ট কনটেক্সটে পাচ্ছি না, তাহলে কোথায় দেখবো? আমার পেরেন্ট, লেক্সিক্যাল পেরেন্টে। হু ইজ দ্য লেক্সিক্যাল পেরেন্ট? কোথায় এই এফইউএনসিটা ক্রিয়েট হয়েছে? এখানে দেখেই আমরা বুঝতে পারবো যে লেট এফইউএনসি মানে কোথায় ক্রিয়েট হয়েছে? কলমি কনটেক্সটে। কলমি কনটেক্সটে একটা ক্লোজার আমার কাছে রেখেছিলাম, 21 + 6, 27 গট প্রিন্টেড আফটার 3 সেকেন্ড। হ্যাঁ। সবাই বুঝতে পেরেছে? কোনো অসুবিধা নেই? যদি বুঝতে পেরে থাকে আরো হার্ড করছে, আমি স্টেপ বাই স্টেপ একটা করে স্টেপ যাচ্ছি, ঠিক আছে? সাপোজ আমি সৌভিক, করছি, আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। বলছি সেট টাইম আউটটা তো এক্সিকিউট হলো, হুম, তারপরে কি ওর নেক্সট লাইনে, আই মিন সেটা প্রিন্ট হচ্ছে না, বাট এটাকে কি ও ইনক্রিমেন্ট করবে? বলো আবার বলো। হ্যাঁ, যতক্ষণ ওটা মাইক্রোটেক্স কিউতে আছে সেই টাইমে তো এটা প্লাস প্লাস হয়ে যাবে না? কারেক্ট কারেক্ট কারেক্ট, ও যতক্ষণ এক্ষুনি এটা কল ব্যাক কিউতে আছে ততক্ষণ তো এটা প্লাস প্লাস হয়ে যাবে, তো যতক্ষণ এটা বাইরে টাইমার লাগিয়ে ওয়েট করছে, মানে যতক্ষণ এই হ্যাঁ, ফাংশনটা তখন ওয়েট ও করছে, সেট টাইম আউটটা যখন বাইরে বেরিয়ে গেল, বাইরে বেরিয়ে গেল, তখন ওকে তো নেক্সট লাইন জাভাস্ক্রিপ্ট তো মেরে, ওয়েট করবে না, জাভাস্ক্রিপ্ট তো এই কারেক্ট জায়গায় ওয়েট কারেক্ট, করবে না, এ জাভাস্ক্রিপ্ট তো প্লাস পরের লাইনে প্লাস চলে যাবে, হবে, রাইট?
ওকে দেন তারপর আচ্ছা ওকে গট ইট গট বুঝতে পেরেছো? জাভাস্ক্রিপ্ট কিন্তু ওয়েট করবে না, জাভাস্ক্রিপ্ট এই ইট কারেন্ট কনটেক্সটের ঠিক 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 এক্সিকিউশন কমপ্লিট করবে, তারপরে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের পুরো এক্সিকিউশন কমপ্লিট করবে যদি থাকে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, আমাদের ক্ষেত্রে ছিল, তাই না? তো এটা যখনই হয়ে গেল তাহলে তারপরে আমাদের কল স্ট্যাক ফাঁকা হলো, যখন কল স্ট্যাক ফাঁকা হলো তখন ইভেন্ট লুপ এখান থেকে টেনে এখানে পুশ করবে। গট ইট থ্যাংক ইউ ওকে, আচ্ছা, এরপরে নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে কিছু নাম্বারিংস দেবো। যেমন ধরো এখানে আমি দিলাম লগ, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, এখানে সাপোজ আমি দিলাম 3, ঠিক আছে, কনসোল লগ এখানে 3, তারপরে এখানে দিলাম 1, 1, বি প্লাস প্লাস এর পরে দিলাম 2, আর 3000 এর এ, আচ্ছা 3000 এর পরে এখানে দিলাম 4। ওকে, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? মানে একদম এক্সাক্ট আউটপুট আমাকে বলতে হবে যে 1 2 3 4 এরকম ভাবে, মানে পরপর পরপর কি আউটপুট আসবে সেটা আমাকে বলতে হবে। টাইম দাও। হুম, উম, সবাই চেষ্টা করো, সবাই। যারা পরবর্তীকালে রেকর্ডিং দেখবেন আপনারা সবাই এই জায়গায় একটু পজ করবেন, দিয়ে নিজেরা চেষ্টা করবেন, তারপরে আমার সলিউশনটা দেখবেন, তাতে আপনাদের সুবিধা হবে। ওয়ান টু plus ফোর plus এর আগে 27 কনসোল ডট লগ হ্যাক হলো। 1 2 4 3 27, ওকে, লেট মি চেক। 1 2 4 3 27, হ্যাঁ স্যার তাই আর কেউ? এসছে। 1 2 4 3 27, রাইট? হ্যাঁ ওকে, আর কেউ, কারোর অন্য কিছু এসছে? সেম আউটপুট, ওকে। এবার করি, অঙ্কন আরজু অরিজিৎদা হয়েছে? নাম্বার বললাম আচ্ছা, কত? সেম 1 2 4 3 27, কারেক্ট। ওকে, হ্যাঁ 1 2 4 3 এন্ড তারপরে স্পেস 27, কারেক্ট, মানে 3 সেকেন্ড পরে 27। এটা এটা ওকে, লেটস সি, এটা ভেরি সিম্পল, ঠিক আছে। কি হবে না, সবার আগে আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, ঠিক আছে, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট কি কোনো কনসোল লগ আছে? না, কোনো কনসোল লগ নেই। তাহলে সিম্পলি আমরা কোথায় চলে যাবো, কলমি ফাংশনটাকে কল হবে যখন, কলমি ফাংশনটাকে কল হলো, তারপরে কি এখানে সবার আগে কনসোল লগ কোথায়, সবার আগে লেট এ, লেট ফাংশন সবার আগে 1, 1 গট প্রিন্টেড, তারপরে বি প্লাস প্লাস, ওকে, বি এর ভ্যালু এখন কত হলো? 6 6, আচ্ছা নেক্সট কনসোল লগ 2, 2 হলো, তারপরে সেট টাইম আউট, বাইরে বেরিয়ে গেছেন উনি, সেট টাইম আউটের পরে উনি বাইরে বেরিয়ে গেছেন, টাইমার চলছে, কারেক্ট। তারপরে কনসোল লগ 4, 4 হয়ে গেল প্রিন্ট, এ প্লাস প্লাস, এও প্লাস প্লাস হয়ে গেল, এর কাজ শেষ, এটা বেরিয়ে গেছে। তারপরে বাইরে 3, বাইরে ওয়েট করছে 3, কল ব্যাক কিউতে পুশ হয়ে গেল, কল ব্যাক কিউতে যখন পুশ হলো গ্লোবাল এক্সিকিউশন মানে কল স্ট্যাকে পুশ হয়ে গেল, ইভেন্ট লুপ ওটাকে পুশ করে দিল কল স্ট্যাকে। নাও এবারে এটা যখন এক্সিকিউট হবে 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে 3 হবে, কিন্তু এই জায়গাটা ভালো করে বোঝো সবাই, 3 সেকেন্ড পরে 3 প্রিন্ট হবে, তার সাথে সাথে 27 প্রিন্ট হবে, কারেক্ট তাই না? 1 2 4, তারপরে 3 সেকেন্ডের গ্যাপ, তারপরে 3 27, লেটস সি। 1 2 4 সাথে সাথে 3 সেকেন্ডের গ্যাপ, 3 27 একসাথে, গট ইট?
সবাই বুঝতে পেরেছে? খুব ভালো, মানে এক্সেলেন্ট। একদম। আমি রেসপন্স পাচ্ছি, আর খুবই ভালো, তোমরা খুবই ভালো বুঝতে পারছো। দ্যাটস গ্রেট। মানে এই কনসেপ্টগুলো একদম ইজি নয়, বুঝতে পারবে। মানে বুঝতে পারবে, আর কাউকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে যে এই কনসেপ্টগুলো একদমই ইজি নয়। ওকে, নেক্সট। এটাকেও আমি কমেন্ট আউট করে দিই, আর গিটহাবে আমি পুশ করে দিচ্ছি। সবাই কোড পেয়েছো? গিটহাব কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? যারা গিটহাব আমার কাছে পড়েছিলে তাদের গিটহাবে কোনো অসুবিধা হচ্ছে না তো? কি হলো? কারোর অসুবিধা হচ্ছে? না স্যার, অসুবিধা হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। না। নেক্সট, নেক্সট কোশ্চেন। লগ, লগ 0, এখানে আমি করলাম 0, আর তারপরে করছি সেট টাইম আউট। সেট টাইম আউট একটা কলব্যাক ফাংশন, যার ভেতরে আমি লিখবো সাপোজ 0 সেকেন্ড। 0 সেকেন্ড পরে আমি এটাকে ইয়ে করতে চাইছি, আউটপুটটা চাইছি। লগ 1, মানে এখানে আমি লিখবো লগ 1, আর তারপরে লগ 2, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট। এই প্রত্যেকটা স্নিপেট হচ্ছে একটা কনসেপ্ট, যেটা তোমাদেরকে মুখে বললে তোমরা ভুলে যেতে, কিন্তু যেহেতু আমি করে দেখাচ্ছি আর তোমরা ট্রাই করছো, সে কারণে ইউল নেভার ফরগেট দিস। 0 to 1। 0 to 1, বাকি সবার সেম? সবার সেম? হ্যাঁ দাদা, ওটা 0 to 1। কেন 0 to 1? কেন? এখানে তো 0 সেকেন্ডের আছে, এখানে তো 0 সেকেন্ডের আছে, তাহলে 0 1 2 হবে না? এটা তো 0 সেকেন্ডের। না, এক তো ওখান থেকে কলসটাকে ইয়ের কল, বাইরে যাবে, রাইট? হ্যাঁ, কারেক্ট, টাইম কারেক্ট, আউটে ইউ যখন চলে যাবে দেখবে দাদা। যে কিউটা খালি আছে তারপরেই কারেক্ট, আসবে, রাইট? কারেক্ট, 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 কিন্তু কারেক্ট। দাদা প্রিন্টটা একসাথে সাথে হবে না না, না? না, হ্যাঁ, আগে 0 to 1 একসাথেই হবে। 0 to 1 হ্যাঁ, একসাথেই হবে, ঠিক আছে, কিন্তু আগে 0 to আগে শেষ হবে, তারপরে 1 প্রিন্ট হবে। সবাই বুঝতে পেরেছো এটা? আমি যদি এটাকেও ড্র করি, হ্যাঁ, ঠিক আছে, যদিও দরকার নেই। বুঝতে পেরেছি, বুঝতে এটা পেরেছি হচ্ছে আমার দাদা। কল স্ট্যাক, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। কল স্ট্যাক, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, সবার আগে 0 প্রিন্ট হলো, তারপরে সেট টাইম আউট, সঙ্গে সঙ্গে একটা নতুন এখানে পুশ হলো, আর পুশ হওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে। দেখবেই না কত সেকেন্ড, বাইরে বেরিয়ে গিয়ে তারপরে দেখবে যে কত সেকেন্ড। 0 সেকেন্ডে। ওকে, 0 সেকেন্ড তোমার হয়ে গেছে, তুমি ওয়েট করো, কোনো অসুবিধা নেই। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে এখনো কোড বাকি আছে, সেইটাকে এক্সিকিউট হতে দাও। তারপরে এটা যখনই 0 সেকেন্ড হয়ে গেল, এটা কিন্তু কোথায় পুশ হয়ে গেল? কোথায় পুশ হয়ে গেল? কল ব্যাক কিউতে, কল রাইট? ব্যাক। #100 সাপোজ আমি এটার নাম দিলাম। এই ফাংশনটা, এই ফাংশনটুকুর আমি নাম দিলাম #100, ঠিক আছে? এখানে ওয়েট করছে, আর ইভেন্ট লুপ কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। ইভেন্ট লুপ কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, যে কল স্ট্যাক ফাঁকা হলেই আমি ওখানে একে দিয়ে দেবো জায়গা। ওকে, ফাইন। তারপরে কি করছি? তারপরে আমি করছি 0 তো প্রিন্ট হয়ে গেল, তারপরে 2টা প্রিন্ট হবে, রাইট? 2টা, যখনই 2 প্রিন্ট হয়ে গেল, তাহলে কল স্ট্যাক কিন্তু ফাঁকা হয়ে গেল। এরপরে কল স্ট্যাক ফাঁকা হওয়া মানে কি? মানে হচ্ছে এগুলো এখান থেকে পপ হয়ে যাওয়া। পপ যখনই হয়ে গেল, কল স্ট্যাক ফাঁকা। এবারে ইনি এনাকে জায়গা দেবেন ইভেন্ট লুপ #100, রাইট? #100, যখনই #100 এখানে পুশ হলো, তারপরে কনসোল লগ 1, তাহলে 0 to 1। সবার ঠিক আছে? কারোর কোনো অসুবিধা নেই? আরে কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, কিন্তু দিস ইজ আলটিমেটলি ইউ, ইউ আর লার্নিং। ওকে, 0 to 1 সাথে সাথেই প্রিন্ট হবে, কিন্তু 0 2টা একটা কনটেক্সট থেকে হবে, আর 1টা আরেকটা কনটেক্সট থেকে হবে। গট ইট? আচ্ছা, নেক্সট কোশ্চেন। এখানে আমি কি করবো এবারে? এক্সপ্লিসিটলি আমি একে বলবো যে তুমি না কল ব্যাক, এই কল ব্যাক কিউতে যাও না, মাইক্রোটাস্ক কিউতে যাও। মাইক্রোটাস্ক কিউতে আমি কিভাবে নিয়ে যাব? মাইক্রোটাস্ক কিউতে কিভাবে নিয়ে যাবো না, মাইক্রোটাস্কে যাওয়ার জন্য একটা আমাদের এখানে ফাংশনও আছে, মাইক্রোটাস্ক কিউ। কিউ মাইক্রোটাস্ক, QUEUE মাইক্রোটাস্ক, কিউ মাইক্রোটাস্ক। এবারে এ কি করবে না, কিউ মাইক্রোটাস্কে যাবে, ইকুয়ালস টু এটা, এটা, এর ভেতরে আমি লিখলাম সাপোজ লগ 1, যেরকম আগে লিখেছিলাম সেই সেম জিনিস, কনসোল লগ 1। তারপরে এটার আউটপুট কি হবে? কি হবে? সেম সেম বলো, মানে আগের মতোই হবে, মানে আগের মতোই, প্রসেসটা আগের মতোই। 0 to 1। 0, তারপরে এবারে কিন্তু মাইক্রোটাস্ক কিউতে গেছে, কলব্যাকে যায়নি কিন্তু, আর এখানে কিন্তু কোনো ইয়েও নেই, টাইম আউট। কোনো টাইম আউটও নেই, টাইম আউটও নেই।
জিরো ওয়ান টু। 0 1 2 আর কেউ? এগেন এটা আমার 0 to 1 এটা হচ্ছে আমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, কল স্ট্যাক। সবার আগে এখানে 0 প্রিন্ট হলো, রাইট? এটুকুতে তো কোনো অসুবিধা নেই, 0 প্রিন্ট হলো। তারপরে কিউ মাইক্রোটাস্ক, যখনই দেখলো কিউ মাইক্রোটাস্ক এনাদার ফাংশন কল, তো কিউ মাইক্রোটাস্ক মানে এনাদার ফাংশন কল, তো এখানে কিউ মাইক্রোটাস্কের কনটেক্সট তৈরি হলো। যখনই কনটেক্সটটা তৈরি হলো, কিউ মাইক্রোটাস্ক কিউ মানে আমি বলেছি যে এটা মাইক্রোটাস্ক কিউতে দিয়ে দিতে, এখানে এর এক্সিকিউশন হবে না, মাইক্রোটাস্ক কিউর মারফত এর এক্সিকিউশন হবে। তো সঙ্গে সঙ্গে এটা এখান থেকে কি হয়ে যাবে, পপ হয়ে যাবে। কোথায় চলে যাবে? মাইক্রোটাস্ক কিউতে। মাইক্রোটাস্ক। সেম 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 মাইক্রোটাস্ক কিউ, মাইক্রোটাস্ক কিউ, ঠিক আছে, মাইক্রোটাস্ক কিউতে যাবে। এটা কিন্তু কল কল ব্যাক কিউ নয়, এটা কিন্তু কল ব্যাক কিউ নয়, এটা মাইক্রোটাস্ক কিউ। আর এখানে ইভেন্ট লুপ ঘুরছে, ইভেন্ট লুপ ঘুরছে, দেখছি যে কল ব্যাক কিউতে কিছু আছে আর মাইক্রোটাস্ক কিউতে কিছু আছে। যদি মাইক্রোটাস্ক কিউতে থাকে এটা হ্যাশ 100, তাহলে আমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটাকে শেষ হতে দাও, দিয়ে তারপরে তোমাকে আমি এখানে পুশ করে দেবো। তাহলে 0-র পরে কি প্রিন্ট হলো? 2। 2 তারপরে then 1 তারপরে 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 নেক্সট কি হবে? মাইক্রোটাস্ক কিউ থেকে না, পুশ তারপরে হবে। এটা এটা এখান থেকে পপ হয়ে যাবে, পপ এটা হয়ে এখান থেকে যাবে পপ এটা। হয়ে গেল। হ্যাঁ পপ তারপরে হয়ে যাবে। তারপরে হ্যাশ 100 কনটেক্সট এখানে পুশ হলো, পুশ হওয়ার পরে 1টা প্রিন্ট হলো। তাহলে 0 2 1, 0 2 1, দিস ইজ দ্য কারেক্ট আউটপুট। ছবি বলো। আরেকবার এই মাইক্রোটাস্ক কিউ এর ইউজ কেসটা বলুন। বলছি মাইক্রোটাস্ক কিউ এর ইউজ কেস আমি এখনো বলিনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কলব্যাক কিউ আর মাইক্রোটাস্ক কিউ, কলব্যাক কিউর মানে ইউজ কেসটা বোঝা গেছে। হুম হুম হুম। মাইক্রোটাস্ক কিউ এর ইউজ কেস আমি এখনো বলিনি, আমি বলছি কলব্যাক কিউ এর মতো এই মাইক্রোটাস্ক কিউ আরেকটা কিউ, কখন এটার দরকার হয় আর কখন ওটার দরকার হয় সেটা আমি পরে বলছি। কিন্তু আগে আমি কাজটা কিভাবে করে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবারে নেক্সট যে আমার কোশ্চেনটা সেটা হচ্ছে আরেকটা জিনিস রাখবো আমি এখানে, দ্যাট ইজ কল ব্যাক কিউ, মানে সেট টাইম আউট, সেট টাইম আউট, সেট টাইম আউট। সেট টাইম আউটে আমি 0 সেকেন্ড দিলাম এখানে, সেট টাইম আউট আমি এখানে 0 সেকেন্ড দিলাম, আর এর ভিতরে ফাংশনটা লিখলাম সাপোজ 4, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট, কনসোল লগ 4। চিন্তা করো তোমরা, কনসোল লগ এখানে দিলাম 4। প্রথমে তো 0 হুম, দেন 2 দেন 1 তার কিছুক্ষণ পর 4 তারপর হবে। ফোর। প্রথমে 0, 2 তারপরে ফোর 2 ওয়ান তারপরে 2 তারপরে 1 কেন ওয়ান 1 কেন? টু। কারণ সেট টাইম আউট এটা টাইমটা হ্যাঁ আছে টাইম হ্যাঁ এত মিলি সেকেন্ড, কত মিলি কিন্তু সেকেন্ড? জিরো। 0 মিলি সেকেন্ড মানে তো তুরন্ত, মানে ইমিডিয়েটলি, রাইট? হ্যাঁ। তাহলে কিন্তু তার আগেই তো কাজটা 1 শেষ মিনিট হয়ে দাঁড়াও যাবে না। দাঁড়াও 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 0 to জিরো 1 প্রিন্ট আফটার হলো, 4 না? হ্যাঁ, 0 হ্যাঁ, প্রিন্ট হলো কিন্তু 2 প্রিন্ট হলো। হ্যাঁ, তারপর 0-2টা নিয়ে কোনো কনফিউশন হ্যাঁ, নেই। এটা নিয়ে কোনো কনফিউশনই নেই, রাইট? হচ্ছে 0 যে 2। হুম, হচ্ছে তো, চিন্তা হচ্ছে তো। 1 0। 0 2 1 0, আবার 0 ঠিক করে বলো। আবার কেন জিরো হবে? 0 তো আর হবে না, 0 to 1 4 0 বলতে চাইছে। 0 হ্যাঁ 2 তো স্পেসিফিক। 0 to 1 4 হবে। হুম, 1 4 0 বলছি। হ্যাঁ, এখানে আগে 0 প্রিন্ট হলো, তারপরে সেট টাইম আউট পেলো, যখনই সেট টাইম আউট পেলো এখানে পুশ হলো, পপ হলো, বাইরে চলে গেল টাইমার 0 সেকেন্ডের। আর ফাংশনটা কি কোনটা কল হবে না, 4 4 প্রিন্টিংটা কল হবে, রাইট? 4 প্রিন্টিংটা কল হবে 0 সেকেন্ড পরে। আচ্ছা, তারপরে কিউ মাইক্রোটাস্ক, আচ্ছা কিউ মাইক্রোটাস্ক এখন যাইনি, রাইট? সেট টাইম আউট, আচ্ছা সেট টাইম আউট 0-র পরে সেট টাইম আউট, তারপরে কিউ মাইক্রোটাস্ক, সঙ্গে সঙ্গে যখনই কিউ মাইক্রোটাস্ক পেলাম মাইক্রোটাস্কে পুশ করে দিলাম, রাইট? আর এটা ততক্ষণে এটা করতে করতে পরের লাইনে যেতে 0, তো 0 সেকেন্ড, তো সঙ্গে সঙ্গে এটা কিন্তু ইয়ে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে এটা কোথায় পুশ হয়ে গেল? এটার সাপোজ নাম দিচ্ছি 100, এটা হচ্ছে কল ব্যাক কিউ, কল ব্যাক কিউ। আর এটা হচ্ছে মাইক্রোটাস্ক এমটি কিউ মানে মাইক্রোটাস্ক কিউ, হ্যাশ 100। আর এখানে কি পুশ হলো না, হ্যাশ 200, সাপোজ এই যে এটা কনসোল লগ 1, এটা হচ্ছে হ্যাশ 200। দুটোই এখানে চলে এসছে, সেম টাইমে এসছে, বা প্রবাবলি একই টাইমে এসছে, কারণ এটাও সঙ্গে সঙ্গে এক্সিকিউট হয়েছে, এটাও সঙ্গে সঙ্গে। কিন্তু এখনো আমার মেন গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এখনো শেষ হয়নি। তাহলে এরা দুজন এখানে ওয়েট করছে, ইভেন্ট লুপ ঘুরছে, এখানেও আছে এখানেও আছে। ইভেন্ট লুপ এখন কাকে আগে দেবে জানে না। নেক্সট 0-র পরে 2 প্রিন্ট হলো, এবারে কি প্রিন্ট হবে? কারণ 0 আর 2 যখনই প্রিন্ট হলো তারপরে এই দুটো এখান থেকে চলে গেল, তাই তো? মানে গ্লোবাল কল স্ট্যাকটা আমার ফাঁকা হয়ে গেল। 0 আর 2 প্রিন্ট হয়ে গেছে আমার কম্পিউটার স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ
এবারে ইভেন্ট লুপ কি করবে, কারণ এখানে 100 পড়ে আছে, এখানে 200 পড়ে আছে, কাকে আগে দেবে কাকে পরে দেবে, নাকি দুজনাকেই একসাথে দেবে, নাকি এরার দেবে? হুম, যেটা ফার্স্টে ইনপুট হয়েছে সেটা কল ব্যাক কোনটা ফার্স্টে কিউটাকে ইনপুট আগে দেবে। হয়েছে? দুটোই তো একসাথে এক জায়গায় চলে এসেছে, তাই না? দুটোই একসাথে এসছে, দুটোই তো একসাথে এসছে, কারণ এটাও 0 সেকেন্ড লেগেছে আর এটাও প্রায় মানে আহ, মানে কিছু টাইমই লাগেনি। এই লাইনটা যতক্ষণে হয়েছে ততক্ষণ এই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে, দুটো একসাথে এসছে। হুম, সবসময় মনে রাখতে হবে এখান থেকে আরেকটা কনসেপ্ট, যে কলব্যাক কিউ আর মাইক্রোটাস্ক কিউ এর মধ্যে মাইক্রোটাস্ক কিউ এর প্রায়োরিটি বেশি। কার প্রায়োরিটি বেশি? মাইক্রোটাস্ক কিউ এর। এবারে তোমার কোশ্চেনটার আনসার পেলে অরিজিৎ দা, যে মাইক্রোটাস্ক কিউ এর আলাদা করে কেন দরকার? কারণ মাইক্রোটাস্ক কিউ এর প্রায়োরিটি বেশি। দুটোই কিউ, কিন্তু দুটো কিউর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে মাইক্রোটাস্ক কিউ এর প্রায়োরিটি বেশি। যদি মাইক্রোটাস্ক কিউতে কেউ আগে থাকে তাহলে তাকে আগে আমার কলসটাকে দিতে হবে, তারপরে কলব্যাক কিউকে। তাহলে এখান থেকে 200টা আগে যাবে, 200 যাওয়া মানে কল এই এটা এটা প্রিন্ট হবে, তাহলে 0 to 1 প্রিন্ট হলো। তারপরে নেক্সট এটা যখন পপ হয়ে গেল 100টা পুশ হলো, 100 মানে এটা, মানে 4, 0 to 1 4। আচ্ছা, মাইক্রোটাস্ক কিউতে পাঠানোর জন্য কি আমাদের এক্সপ্লিসিটলি এই ফাংশনটা কল করতে হয় নাকি অন্য এখনো এই ফাংশন? অবধি যখন মানে 11:10:38 অবধি এই ফাংশনটা শুধু কল করেই আমরা করতে পারবো। ওকে কিভাবে ওকে। বাকিটা করতে পারবো সেটা আমি দেখছি। এরকম ভাবে তো নিশ্চয়ই করতে করতে হয় না, এর তো কিছু একটা ফাংশন আছে যেটা আমরা এভরিডে লাইফে ইউজ করি, যেটা মাইক্রোটাস্ক কিউতে যায়, ঠিক সেটা আমরা ঠিক পরে ঠিক। করছি। ওকে, দাদা আউটপুটটা একবার দেখো। 0 to 1 4, গট ইট? আউটপুট ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? দেখো হ্যাঁ দাদা ঠিক আছে। সবাই, বাকিরা। দাদা প্লিজ। শুভদীপ দুটো অ্যাকাউন্ট থেকে জয়েন করেছে, সৌনক, হ্যাঁ স্যার, সোহম, বুঝছি। পল, আহ অমরনাথ দা, বুঝতে পেরেছো? সৌমেন দা বুঝতে পেরেছো? হুম হুম। ওকে, মোস্তাব, মোস্তাব বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো অমর। হ্যাঁ সৌভিক বলছে যে তুমি ওই সৌমেন দা বলো, হ্যাঁ। হ্যাঁ টাইম আউটটা 0 সেকেন্ড 0 মাইক্রো মিলি সেকেন্ড থেকে হুম তুমি যদি ওটাকে ধরো 4 সেকেন্ড করো, হুম 4,000 হুম হুম মিলি সেকেন্ড, তাহলে কি হবে? মানে greater than 0। হুম ঠিক আছে, আমি যদি এটাকে মানে এরকম একটা স্টেট আসবে যে এটা একটা টাইমার নিয়ে 4 সেকেন্ড চলছে, আর এটা কি প্রিন্ট করবে? সাপোজ এর ফাংশনটার নাম হচ্ছে #100, এটা হচ্ছে কলব্যাক কিউ আর এটা হচ্ছে মাইক্রোটাস্ক কিউ, সি সিবি কিউ সাপোজ। এবারে কি হলো না, আগে মাইক্রোটাস্ক কিউতে চলে এলো, তাই তো? কারণ এর পরের লাইনটাতেই কিউ মাইক্রোটাস্ক আছে, কিউ মাইক্রোটাস্ক, তাহলে এখানে ও হ্যাশ ওকে। 200টা চলে এলো, এখানে #200টা চলে এলো। তারপরে নেক্সট কনসোল লগ 2 সেকেন্ড, এটা নিশ্চয়ই হতে 4 সেকেন্ড সময় লাগতে পারে না, ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ড লাগবে এটা এক্সিকিউট হতে। এই লাইনটাও এক্সিকিউট হয়ে গেল, 0 এক্সিকিউট হয়ে গেল, 2 এক্সিকিউট হয়ে গেল। তারপরে তারপরে এখনো এখানে কিছু আসেইনি, এই এখন 4 সেকেন্ড চলছে, ততক্ষণে এমটি কিউটা একটা ভ্যালু চলে এসে এমটি কিউতে, মানে মাইক্রোটাস্ক কিউতে একটা ভ্যালু চলে এসে #200। #200 মানে কোনটা? না এই ওয়ানটা। তাহলে এটা মানে অ্যাজ ইউজুয়াল, আচ্ছা। এখানে এখানে আর কোনো ইয়ে হবে না, কোনো চেঞ্জ হবে না, অ্যাজ ইউজুয়াল এটা নর্মালি প্রিন্ট হবে। এটা প্রিন্ট হয়ে গেল, এটা এক্সিকিউট হয়ে গেল, 0 to 1টা প্রিন্ট হয়ে গেল, তারপরে এটাও পপ হয়ে গেল, এখনো আসেনি, এখনো আসেনি। হয়তো আরো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে, বা প্রবাবলি 4 সেকেন্ড পরেই এখানে, ডিলে করে দিল। হ্যাঁ এখানে একটু পরে এলো, এখানে এবারে #100টা এলো। #100টা যখন আসবে তার সাথে আর কোনো কম্পিটিশনই নেই, কারণ এটা অলরেডি ফাঁকা হয়ে গেছে। তো এখন নর্মালি ইভেন্ট লুপ কি করবে, এখান থেকে ওটাকে ধরে টেনে এখানে নিয়ে আসবে, #100 কনটেক্সট, অর্থাৎ 4টা প্রিন্ট হবে, 0 to 1 4, জাস্ট একটু ডিলে হবে, একটু পরে 4টা প্রিন্ট হবে। ইফ ইউ সি দ্য আউটপুট, 0 to 1 4, ঠিক আছে? আচ্ছা, এখানে চেঞ্জ করে নিই আমি, 4000 রান করলাম, 0 to 1টা হয়ে গেল, একটু ডিলে হবে 4 সেকেন্ডের মতো মতো, তারপরে 4 প্রিন্ট হবে। See? ঠিক আছে, বোঝা গেছে? হুম। আর কেউ কোনো কোশ্চেন? শুভদীপ বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, স্বরাজ, সুনন্দ, মুনমুন, সোহনা, ফাল্গুনি, ওকে ফাইন, নেক্সট। হ্যাঁ দাদা। ওকে নেক্সট, নেক্সট কি? নেক্সট হচ্ছে
এবারে আমাদের প্রমিস জানতে হবে, আর কিছু নেই, এবারে আমাদের ডাইরেক্ট প্রমিস জানতে হবে, ঠিক আছে? ওকে, প্রমিস। হোয়াট ইজ প্রমিস? প্রমিস অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট, মানে অ্যাসিঙ্ক্রোনাস। আচ্ছা, এই অ্যাসিঙ্ক্রোনাস পার্টটা কেন এটা অ্যাসিঙ্ক্রোনাস নেচার বলা হচ্ছে, এবার কি বোঝা গেছে? দেখো, সবার আগে কি হলো না, 0 থেকে কি প্রিন্ট হলো? 2 প্রিন্ট হলো। তারপরে 2 থেকে 1 প্রিন্ট হলো। তারপরে 1 থেকে 4 প্রিন্ট হলো, রাইট? ইজ দিস নট আ অ্যাসিঙ্ক্রোনাস লাইক নেচার? এটা তো একটা অ্যাসিঙ্ক্রোনাস লাইক নেচার না? কিন্তু দিস ইজ সিঙ্ক্রোনাস। একটার পরেই একটা হচ্ছে, এটার পরেই এটা হচ্ছে, তারপরেই এটা হচ্ছে, তারপরেই এটা হচ্ছে। দিস ইজ কিন্তু সিঙ্ক্রোনাস। দিস ইজ সিঙ্ক্রোনাস মানে বিহেভিয়ার। কিন্তু নেচারটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস লাইক। নেচারটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস লাইক। অনেকে বাইরে থেকে দেখলে মনে হবে যে এটা অ্যাসিঙ্ক্রোনাস টাইপের বিহেভিয়ার করছে, যেহেতু কিছুক্ষণ পরে এক্সিকিউট হচ্ছে সেই কারণে, রাইট? কিন্তু জাভাস্ক্রিপ্ট ইজ আ সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট, সব থেকে ইম্পর্টেন্ট এই মানে অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের টপিকগুলোর মধ্যে প্রমিস। প্রমিস, হোয়াট ইজ প্রমিস? প্রমিস হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ আ ক্লাস। একটা স্পেশাল টাইপ অফ আ ক্লাস। হ্যাঁ, ক্লাস। দিস ইজ আ ক্লাস। কিভাবে বুঝলাম? কারণ ফার্স্ট ফার্স্ট যে ক্যারেক্টার সেটা কিন্তু ক্যাপিটাল, সেটা কিন্তু ক্যাপিটাল। প্রমিস হচ্ছে একটা প্রিবিল্ড ক্লাস, যেটা অলরেডি ডিফাইন্ড, প্রিডিফাইন্ড ফাংশন, মানে প্রিডিফাইন্ড ক্লাস, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। জাভাস্ক্রিপ্ট যখন আমরা ইনস্টল করি তখনই প্রমিসটাও আমাদের কাছে চলে আসে, জাভাস্ক্রিপ্টের ইন্টারনালি লেখা আছে, রাইট? আমাদেরকে কিছু করতে হবে না। আমরা এই প্রমিসের একটা অবজেক্ট কিভাবে বানাবো? এই প্রমিসের একটা অবজেক্ট কিভাবে বানাবো? লেট লেট পি ইকুয়ালস টু নিউ প্রমিস। নিউ প্রমিস, দ্যাটস ইট, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা প্রমিসের অবজেক্ট তৈরি হলো। কোনটা প্রমিসের অবজেক্ট? পিটা, কারেক্ট। পিটা হচ্ছে প্রমিসের অবজেক্ট। হোয়াট ইজ প্রমিস? আমি এবার প্রমিসটা কিভাবে ইন্টারনালি লেখা আছে সেটা লিখি। দরকার আছে ইন্টারনালি কিভাবে প্রমিস লেখা আছে সেটা জানার আমাদের? ডু ইউ ওয়ান্ট ইট? যদি তোমরা চাও তাহলে আমি লিখতে পারি, আর ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইট দেন আই উইল জাস্ট কিপ ইট। এবার লিখো লিখো চাইছে। ওকে, ফাইন, ফাইন। তাহলে ক্লাস, মানে আমরা জাভাস্ক্রিপ্টে না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? কিরকম না, আমি এখানে ক্লাস লিখতে পারি, ক্লাস প্রমিস। আমি সাপোজ লিখলাম ক্লাস প্রম, ঠিক আছে? এই ক্লাস, হোয়াট ইজ আ ক্লাস? ক্লাস ইজ আ কালেকশন অফ ভ্যারিয়েবলস অ্যান্ড ফাংশনস, কারেক্ট? ভ্যারিয়েবলস অ্যান্ড ফাংশনস। কিন্তু এক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কি কনস্ট্রাক্টর লিখতে পারি না, কারণ এখানে সাপোজ আমি লিখলাম লেট এ কমা লেট বি, লেট এ কমা বি সাপোজ, ঠিক আছে? লেট এ কমা বি, বা লেট নেম কমা নেম, এফ নেম কমা লাস্ট নেম, এল নেম, ঠিক আছে? ওকে, নেক্সট। লেট, এটার ভিতরে অ্যাকসেপ্টই করছে না, আমি পরবর্তীকালে বলবো কেন। তারপর নেক্সট, কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর, এখানে কনস্ট্রাক্টর কিভাবে লেখা হয়? সেম অ্যাজ ক্লাস নয় এখানে, হ্যাঁ, হ্যাঁ, বলছি সেম সেম অ্যাজ এজ। ক্লাস। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর একটা কিওয়ার্ড, রাইট? কারেক্ট। কনস্ট্রাক্টর হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? কনস্ট্রাক্টর, দ্যাটস ইট। কনস্ট্রাক্টর যদি লিখি তাহলেই এটা বোঝা যাবে যে দিস ইজ দ্য কনস্ট্রাক্টর ফর ক্লাস প্রমিস। দিস ইজ দ্য কনস্ট্রাক্টর ফর ক্লাস প্রমিস। প্রমিস, PROM, প্রম ক্লাসের কনস্ট্রাক্টর কিরকম? না, জাস্ট কনস্ট্রাক্টর লিখলেই হবে, দ্যাটস ইট। আর এখানে আমি যা যা সাপোজ পাস করছি, যে নেম কমা বা এফ নেম কমা এল নেম, এফ নেম কমা এল নেম। আর তারপরে কি করব না, দিস ডট এফ নেম ইকুয়ালস টু এফ নেম, আর একটা হচ্ছে দিস ডট এল নেম, ইকুয়ালস টু এল নেম। বলো, এটা বুঝতে পারলে সবাই? না বুঝতে পারলে না? কি করলাম না, দিস মানে এই ক্লাসের একটা, এই ক্লাসের যে অবজেক্টগুলো ক্রিয়েট হবে সেই অবজেক্টের একটা পার্ট হয়ে যাবে দিস ডট এফ নেম। এই এফ নেমটা কোথা থেকে পাবে? এফ নেম যদি না পায় তাহলে ক্রিয়েট করে নেবে। আমাদের জাভাস্ক্রিপ্ট বলছে তোমাকে এক্সপ্লিসিটলি আর বলতে হবে না যে এটা ভ্যারিয়েবল। তুমি ডাইরেক্টলি কনস্ট্রাক্টরে লিখলেই আমি বুঝে যাবো যে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা আমাকে ক্রিয়েট করতে হবে। মানে লেট এফ নেম, লেট লেট এফ নেম, এটা আমাকে লিখতে হবে না, এটা আমাকে লেখার দরকার নেই। ওকে, এটা এটা আমার লেখার কোনো প্রয়োজন নেই। লেট এফ নেম, আমি জানি যে এফ নেম একটা নতুন ভ্যারিয়েবল, সেটা আমাকে ক্রিয়েট করতে হবে। ওকে, আমি ক্রিয়েট করে দেবো, রাইট? সি, দিস ডট এফ নেম ইকুয়ালস টু এফ নেম, দিস ডট এল নেম ইকুয়ালস টু এল নেম, রাইট? না আর কি? বলছি যে হুম। এফ নেমটা ক্রিয়েট করতে হবে মানে কি বললে, ওটাতে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবো তখন তো পাস করে দেবো। আরে না ক্রিয়েট না, এই ক্লাসের ভেতরে হোয়াট ইজ ক্লাস? ক্লাস ইজ আ কালেকশন অফ ভ্যারিয়েবলস এন্ড ফাংশনস, মেম্বার্স রাইট? তো এখানে হ্যাঁ, ভ্যারিয়েবল কোথায়? ভ্যারিয়েবল তো নেই। তো জাভাস্ক্রিপ্ট না বলছে এক্সপ্লিসিটলি আমাকে ভ্যারিয়েবল ক্রিয়েট করার দরকার নেই। এটা যদি জাভা হতো তাহলে আমাকে লিখতে হতো আগে যে স্ট্রিং
হ্যাঁ এফ নেম, স্ট্রিং এল নেম এরকম লিখতে হতো। বাট ইন জাভাস্ক্রিপ্ট আই ডোন্ট হ্যাভ টু রাইট দ্যাট এক্সপ্লিসিটলি। ও বুঝতে পেরেছি। জাভাস্ক্রিপ্ট উইল implicitly create that f name and l name variables. ও বলছে এফ নেম আর এল নেমে যে আর্গুমেন্টটা পাস করবে হুম ওটাই হুম দিস ডট এফ নেমে ক্যাপচার হবে, রাইট? কারেক্ট কারেক্ট, দ্যাটস ট্রু। না দিস ডট এফ নেমে নয়, এফ নেমে ক্যাপচার হবে, এখানে ক্যাপচার হবে, হ্যাঁ না না, আমি এখানে ওটা এখানে বললাম ক্যাপচার না হবে। দাদা, বললাম যে হুম এই যে কনস্ট্রাক্টর তুমি লিখলে, তো হুম যখন আমরা প্রমিস ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করবো তখনই তো হুম আমরা ওই অবজেক্টের মানে প্যারামিটারই তো এফ নেম আর এল নেমটা পাস সেটা করবো। তো এটা, সেটা তো এটা হ্যাঁ রাইট। এটা এটা হ্যাঁ কাকে পয়েন্ট করছে? এটাকে। আর দিস ডট এফ হ্যাঁ, নেম মানে কি? এই ক্লাসের যে এফ নেম আছে। ক্লাসের, হোয়ার হ্যাঁ ইজ কারেন্ট ক্লাসেস এফ নেম? ক্লাসের এটা। আছে কিছু? ও কই না নেই না, তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে কি পেরেছি, হলো, হ্যাঁ দিমাগ কি বাতি জ্বললো? হ্যাঁ একটু বুঝতে লেটে পেরেছি। জ্বললো। কিন্তু বুঝতে হবে যে এই এখানে কিন্তু হুম কোনো হুম, দিস ডট এফ নেম নেই। ওটা তো নেই, তাহলে হ্যাঁ হ্যাঁ। ওটা তখন এক্সপ্লিসিটলি ক্রিয়েট করে দেবে, হুম ওটা হুম, জাভাস্ক্রিপ্ট মানে ক্রিয়েট করে দেবে করে ইন্টারনালি, দেবে, ঠিক হ্যাঁ আছে? ঠিক ঠিক। আমাদেরকে করতে হবে না, রাইট? তো এটাই আমি বলছিলাম। দিস, সবাই বুঝতে পারছো তো? দেখো, হ্যালো, শোনা যাচ্ছে সবার? সবার মাইক্রোফোন দাদা চেক, মাইক্রোফোন চেক। হ্যালো হ্যালো হ্যালো। ওকে, হ্যাঁ দাদা। ঠিক দাদা আছে, বুঝতে প্লিজ হবে। হুম, বুঝতে পারছি। ওকে গুড। ঠিক আছে, তাহলে নেক্সট এটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। এবারে আমি বলছি কোন একটা ফাংশন কল করব, কোন একটা, সাপোজ আমি বলছি যে কোন একটা ফাংশন কল করব। আচ্ছা, আমি চাইছি এখান থেকে এফ নেম আর এল নেম না পাস করে দুটো ফাংশন পাস করতে। ক্যান আই ডু দিস? ক্যান আই ডু দিস, ইয়েস অর নো? ফাংশন, এফ ওয়ান আর এফ টু, এফ টু, এফ ওয়ান আর এফ টু। তাহলে আমাকে এটা লেখার প্রয়োজন পড়ছে না। আমি এখানে বলতে পারি যে এফ ওয়ান, এফ ওয়ান, এফ ওয়ান একটা ফাংশনটাকে আমি কল করলাম, আর এল ওয়ান, এফ ওয়ান আর এফ টু, সরি এফ টু, দ্যাট দ্যাট থিং আই ক্যান ডু। ক্যান আই ডু দিস? তাহলে দাদা এখানেও ফাংশনটা এক্সপ্লিসিটলি লিখে দেবো? হ্যাঁ। এখানেও কি তাহলে ফাংশনটা এক্সপ্লিসিটলি তোমার ডেফিনেশনটা না না, মানে? তাই কখনো লেখে নাকি? আমাদেরকে লিখতে হবে এটা, যে হ্যাঁ এটা কি লেখা আছে। কিন্তু আমি বলছি সাপোজ যে এই এফ টুটা এখানে লেখা আছে যে লেট হ্যাঁ ফাংশন এফ ওয়ান ইকুয়ালস টু এটা, ঠিক আছে? আমি বলছি নাকি লেট ফাংশন এফ ওয়ান ইকুয়ালস টু লেট ফাংশন, লেট ফাংশন লেট এফ ওয়ান ইকুয়ালস টু, ফাংশন দেওয়ার তো দরকার নেই। লেট লেট, এফ ওয়ান হ্যাঁ ইকুয়ালস টু এটা, এটা অ্যান্ড এটা, রাইট? গট ইট? এফ ওয়ান ইকুয়ালস টু এটা, আর এফ টু ইকুয়ালস টু এরকমই, এরকমই বললাম এফ টু, দিস ইজ এফ টু, হুম হুম। দিস ইজ এফ টু, ঠিক আছে? দিস ইজ এফ টু, দিস ইজ এফ টু, ঠিক আছে? সিনট্যাক্স বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা নেই। এবার আমি বলছি এফ ওয়ান আর এফ টু কে এইভাবে না পাস করে, নেক্সট এরপরে আমি কি বলছি, এফ ওয়ান আর এফ টু কে এইভাবে না পাস করে আমি এখান থেকে একটা এক্সিকিউটর ফাংশন পাস করি। এক্সিকিউটর ফাংশন, এক্সিকিউটর ফাংশন পাস করি। এই এক্সিকিউটর ফাংশনটাকে এ কল করবে, এক্সিকিউটর ফাংশনটাকে এ কল করবে। আর এর ইয়েটা কোথায় লেখা আছে? এই এক্সিকিউটর ফাংশনের মানে এটা কোথায় লেখা আছে, মানে বডিটা কোথায় লেখা আছে? দ্যাট ইজ এখানে লেখা আছে লেট এক্সিকিউটর ইকুয়ালস টু, লেট এক্সিকিউটর ইকুয়ালস টু এটা, এটা অ্যান্ড এটা, একটা অ্যারো ফাংশন, রাইট? আর এই এক্সিকিউটর ফাংশন ইন্টারনালি কি নেয়? এই এক্সিকিউটর ফাংশন ইন্টারনালি দুটো আর্গুমেন্ট নেয়, দুটো আর্গুমেন্ট নেয়। সাপোজ এ কমা বি, সাপোজ এ কমা বি। এবার এটাকে কল করতে হবে একবার, কোনো একটা, এখানে একটা কন্ডিশন, ঠিক আছে? ইফ কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে কল এ, আর না হলে কল, আর না হলে কল বি, ঠিক আছে? আর না হলে কল বি, এরকম। সিনট্যাকটিক্যালি আমি এখন দেখছি না, আমি জাস্ট এখন টপিকটা বোঝাচ্ছি, কনসেপ্টটা বোঝাচ্ছি, ভালো করে বোঝো। কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর কি নিল ইন্টারনালি? একটা একটা আর্গুমেন্ট কি নিল? এক্সিকিউটর ফাংশন। এক্সিকিউটর হচ্ছে একটা ফাংশন, যে ফাংশন দুটো আর্গুমেন্ট নেয় এ অ্যান্ড বি। যদি দুটো ফাংশন নেয় তাহলে আমাকে এখানে পাস করতে হবে না এ কমা বি, এ কমা বি দিয়েই পাস করতে হবে, রাইট? এ কমা বি দিয়েই পাস করতে হবে, রাইট? বোঝা গেল আমি কি বললাম? তাহলে দিস এ ইজ দ্য, বিটাও তো একটা ফাংশন, তাহলে এ বিটারও না ওর, না ওটা ইন্টারনালি লেখা আছে। আমি বলছি যে এটাও এখানে লেখা আছে, এক্সিকিউটর আছে, তারপরে লেখা আছে এ, এর ডিক্লারেশনটা লেখা আছে, ফাংশন বডিটা লেখা আছে, ঠিক আছে? এ, তারপরে লেখা আছে বি, বি, প্রত্যেকটা এখানেই লেখা আছে। এই এই প্রমিস, ফাংশন দুটো তোমরা এক্সিকিউটরের কারেক্ট প্যারামিটারে পাস করলাম, কারেক্ট সেটা। কারেক্ট। তো আমাদের এই জিনিসটা, এই ক্লাস প্রম, এটা আমাদেরকে লেখার কোনো প্রয়োজনই নেই। এটা কে লিখে দেয়? এটা লিখে দেয় জাভাস্ক্রিপ্টের এপিআই, জাভাস্ক্রিপ্টের এপিআই। তার মানে প্রম যেটা আমি লিখলাম দ্যাট ইজ প্রমিস। লেট পি, লেট পি ওয়ান ইকুয়ালস টু নিউ প্রমিস যদি আমি করি, তাহলে ওই ক্লাসের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করতে পারবো। হুম সি? কোনো অসুবিধা? হুম। কোনো অসুবিধা? এবারে আমি বলি হোয়াট ইজ প্রমিস, হোয়াট ইজ প্রমিস। এই ইয়েকে একটু অ্যালাউ করে দিয়েছো অরিজিৎ দা, শুভব্রত দাকে? হ্যাঁ হ্যাঁ, করে দিস, জয়েন করে। ওকে, তো হ্যাঁ আমি যেটা হ্যাঁ বলছি, আমি ওকে জয়েন ওকে করি। ওকে ওকে না, তো নিউ প্রমিস,
প্রমিস কি? প্রমিস হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাসিঙ্ক্রোনাস পার্টটাকে হ্যান্ডেল করার জন্য প্রমিস ইউজ করা হয়। এর তিনটে স্টেট, একটা হচ্ছে পেন্ডিং স্টেট, একটা হচ্ছে কি কি স্টেট, ফুলফিল স্টেট, আর একটা হচ্ছে রিজেক্টেড স্টেট। এট এ টাইম একটা প্রমিস কটা স্টেটের মধ্যে দিয়ে গো থ্রু করতে পারে? যে কোনো দুটো, আইদার পেন্ডিং টু ফুলফিল অথবা পেন্ডিং টু রিজেক্টেড। কখনো এরকম হবে না যে পেন্ডিং টু ফুলফিল দেন রিজেক্টেড, বা পেন্ডিং টু রিজেক্টেড দেন ফুলফিল, এরকম কখনো হবে। প্রমিস কটা স্টেটের মধ্যে দিয়ে আন্ডারগো হতে পারে? দুটো স্টেট, পেন্ডিং, সবার প্রথমে পেন্ডিং, তারপরে ফুলফিলড অথবা রিজেক্টেড। গট ইট? বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এর যে এক্সিকিউটর ফাংশন সেটা কিরকম ভাবে লেখা আছে? এক্সিকিউটর ফাংশনটাকে কিভাবে আমি কল করতে পারবো? রাইট, এক্সিকিউটর ফাংশনটাকে আমি কিভাবে কল করতে পারবো? এক্সিকিউটর কি একটা স্পেশাল টাইপ অফ ফাংশন নাকি? না, কলব্যাক ফাংশন, সিম্পল কলব্যাক ফাংশন। এটার আচ্ছা। ভেতরে আমি একটা কলব্যাক ফাংশন লিখবো, দিস ইজ মাই এক্সিকিউটর ফাংশন। সি, এক্সিকিউটর বলে লেখা আছে না, হ্যাঁ, এক্সিকিউটর। এরপরে আমি এক্সিকিউটরে দুটো জিনিস পাস করেছিলাম না? হ্যাঁ, দুটো এক্সিকিউটরে আমি ফাংশন দুটো ফাংশন পাস করেছিলাম, রাইট? টিআরবি। একটা ফাংশনের নাম হচ্ছে রিজলভ, আর একটা ফাংশনের নাম হচ্ছে রিজেক্ট। মনে থাকবে সবার, দিস ইজ দ্য সিনট্যাক্স অফ প্রমিস, দিস ইজ দ্য সিনট্যাক্স অফ আ প্রমিস। গট ইট? তোমরা বুঝতে পারলে প্রত্যেকে যে নিউ প্রমিস একটা এক্সিকিউটর ফাংশন নেয়, জাস্ট লাইক দিস, যেরকম আমি উপরে লিখেছিলাম, লেট এক্সিকিউটর ইকুয়ালস টু a comma b। হোয়াট ইজ a comma b? রিজলভ আর রিজেক্ট। রিজলভের কোডও এখানে লেখা আছে, রিজেক্টের কোডও এখানে লেখা আছে। উই ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট ইট, কি লেখা আছে। আমাদেরকে শুধু জানতে হবে যে এটা কি কাজটা করে দেয় না করে না, কি কাজ করে আর কি কাজ করে না। যদি আমি রিজলভ ফাংশনকে কল করি, তাহলে সাপোজ এই মানে স্টেটটা প্রমিসের স্টেটটা কোথা থেকে কোথায় যাবে? পেন্ডিং থেকে ফুলফিল্ডে যাবে, ফুলফিল্ডে যাব। আর যদি আমি রিজেক্ট ফাংশনকে কল করি, তাহলে পেন্ডিং থেকে রিজেক্টেডে যাবে। হোয়াট ইজ পেন্ডিং, হোয়াট ইজ ফুলফিল, হোয়াট ইজ রিজেক্টেড? সাপোজ আমি অঙ্কনকে বললাম, অঙ্কন আমার জন্য বাজার থেকে একটা চকলেট এনে দে, আমার জন্য বাজার থেকে একটা চকলেট এনে দে। আমার বাড়িতে আমি বসে আছি, রাইট? এটা আমার বাড়ি, এখানে আমি বসে আছি। আমি অঙ্কনকে বললাম, অঙ্কন আমাকে বাজার থেকে একটা চকলেট এনে দে। তো অঙ্কন গেল, আমার কাছ থেকে টাকাটা নিয়ে ও বাজারে গেল, গিয়ে এই যে যতক্ষণ ও কাজটা করছে ততক্ষণ আমাকে যে প্রমিসটাও করে গেছিল যে আমি একটা চকলেট এনে দেবো, সেটা কোন স্টেটে আছে? সেটা কি ফুলফিল হয়ে গেছে? না, ফুলফিল তখনই হবে যখন ও আমাকে চকলেটটা এনে দেবে। তাহলে এটা কি রিজেক্টেড হয়ে গেছে? না, রিজেক্টেডও হয়নি, কারণ আমি আশা করছি যে ও আমাকে এনে দেবে। যদি না এনে দিতে পারে, তখন দেখা যাবে অন্য কি, মার দেওয়া হবে তখন। কিন্তু দেখা যাবে সেটা পরে কি হয়। তো কারেন্টলি এখন প্রমিসটা কোন স্টেটে আছে? এখন প্রমিসটা পেন্ডিং স্টেটে আছে, কারেক্ট? এখন এখন পেন্ডিং স্টেটে আছে। আর ও এবারে বাজার গেল, বাজার থেকে এসে বলল যে দাদা চকলেটটা আমি পাইনি। তাহলে কোন স্টেটে গেল? পেন্ডিং টু রিজেক্টেড। আর অথবা ও আমাকে বলল যে দাদা চকলেটটা পেয়ে গেছি। যদি পেয়ে যায়, তাহলে কোন স্টেটে গেল এখন প্রমিসটা? ফুলফিল। বোঝা গেছে এই অবধি সবার? ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছে? দাদা ক্লিয়ার। ওকে, হ্যাঁ। তাহলে এই রিজাল্টটা হচ্ছে একটা ফাংশন, রিজেক্ট হচ্ছে একটা ফাংশন, আর এদের র্যাপার যে ফাংশন সেটার নাম হচ্ছে এক্সিকিউটর ফাংশন, রাইট? আমাদেরকে এখন জাস্ট এটুকু মনে রাখতে হবে, প্রমিস একটা ইন্টারনালি মানে প্রমিস একটা আর্গুমেন্ট হিসেবে কলব্যাক ফাংশন নেয়, যে কলব্যাক ফাংশনের দুটো আর্গুমেন্ট, একটা হচ্ছে রিজলভ, একটা হচ্ছে রিজেক্ট। ওকে, গট ইট? বেশ, এবারে আমি যেটা দেখাবো, সাপোজ আমি এখানে করলাম যে কনসোল লগ p1, কনসোল ডট লগ p1, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট। আর আমি যখন প্রমিসের আউটপুট জিজ্ঞাসা করছি, আমি তখন প্রমিসের স্টেটের আউটপুট জিজ্ঞাসা করছি। ঠিক আছে, একটা প্রমিসের মধ্যে আরো অনেক কিছু জিনিস থাকে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তার স্টেট। হোয়াট ইজ দ্য স্টেট অফ ইট? ঠিক আছে, যখনই আমি কোনো প্রমিসকে প্রিন্ট করবো, তখন আমি প্রমিসের স্টেটটাকে প্রিন্ট করতে চাইছি। তো আমি এখনো রিজলভও করিনি, রিজেক্টও করিনি, মানে অঙ্কন বেসিক্যালি বাজারে গেছে, ও এখনো আসতেও পারে বা নাও আসতে পারে। তাহলে আমি যদি কনসোল লগ p1 করি, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? কি স্টেট হবে প্রমিসের? পেন্ডিং। কারেক্ট, কারেক্ট, পেন্ডিং। সি, প্রমিস পেন্ডিং। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এবারে ও কি করেছে, না ও এনে দিয়েছে আমাকে, তাহলে আমি রিজলভ ফাংশনকে কল করলাম। যখনই এনে দিল, তখন আমি রিজলভ ফাংশনকে কল করলাম। এবারে কি হবে আউটপুট? কি হবে আউটপুট এবারে? ফুলফিল। ফুলফিল্ড। প্রমিস আনডিফাইন্ড, কেন?
তার কারণটা কি? কারণ এখনো পর্যন্ত হয়নি তো, মানে এটা এটা অ্যাসিঙ্ক্রোনাস তো, রিজলভ ফাংশনটা কল হওয়ার আগেই তো কনসোল লগ P1টা কল হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ 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 কনসোল লগটা প্রিন্ট মানে ইয়ে হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? কনসোল লগটা কনসোল লগটা তো আগে প্রিন্ট হয়ে যাচ্ছে, সে কারণে আনডিফাইন্ড দেখালো, সে কারণে আনডিফাইন্ড দেখালো। তাহলে এটাকে কিভাবে আমি ইয়ে করব? সাপোজ আমি এটার পরে লিখলাম কনসোল ডট লগ P1, কনসোল লগ P1। হুম, হ্যাঁ, এটা এইভাবে প্রিন্ট করা যাবে না, ঠিক আছে, এটাকে এইভাবে প্রিন্ট করা যাবে না। এটার জন্য আমাদেরকে দেন আর ক্যাচ ফাংশন শিখতে হবে। ডট দেন এন্ড ডট ক্যাচ, ডট দেন এন্ড ডট দেন ফাংশন এন্ড ডট ক্যাচ ফাংশন, ডট ক্যাচ ফাংশন। আসছি আমি এখানে। কিন্তু তোমরা কি এটা বুঝতে পারলে যে বাইরে থেকে যদি আমি এখন এটাকে অ্যাক্সেস করতে পারতাম, তাহলে তার স্টেটটা কি হতো? তাহলে তার স্টেটটা কি হতো? ফুলফিল ফুলফিল হতো। যদি রিজেক্ট করতাম তাহলে তার স্টেটটা কি হতো? রিজেক্টেড। রিজেক্টেড। কারেক্ট। এইটুকু বোঝা গেছে? আচ্ছা, আমি এটাকে এখানে রান করি, দ্যাট ইজ ব্রাউজারের যে ইঞ্জিন আছে সেখানে মানে আমি এটাকে রান করি। তাহলে এটাকে গো লাইভ করলাম, এটা ওপেন হলো, এখানে আমার কিছু দেখার নেই। ইন্সপেক্ট কনসোল, কনসোল, এখানে গেলাম স্ক্রিপ্ট, বাইরে যদি আমি করি লগ, বাইরে যদি আমি করি লগ P1, কি আউটপুট পাবো? হোপফুলি এখানেও আনডিফাইন্ড পাবো। সি প্রমিস ফুলফিল্ড দেখা যাচ্ছে, প্রমিস ফুলফিল্ড, প্রমিস ফুলফিল্ড দেখা যাচ্ছে। যেহেতু আমি এখানে রিজলভ ফাংশন কল করেছি সে কারণে এটা ফুলফিল্ড হয়ে গেছে। আমি যদি এখানে রিজেক্ট করতাম, রিজেক্ট করতাম যদি, তাহলে কি হতো? একটা এরর দিত আর দেখাতো প্রমিসের স্টেটটা রিজেক্টেড। রিজেক্টেড। কারেক্ট। রান করলাম, এখানে গেলাম, সি প্রমিস রিজেক্টেড আর আনকট এরর। বলো সবাই বুঝতে পারলে নাকি? একদম মানে আমি চুপচাপ বলে যাচ্ছি এরকম একটা ব্যাপার হচ্ছে। আউটপুট আমি মানে খুব কম ইয়ে পাচ্ছি, ইন্টারাকশন পাচ্ছি। তো সে কারণে আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ দাদা, বুঝতে পারছি বুঝতে পারছি আমি। বাকিরা কি খবর? ব্যাপার। কে বুঝতে পারলে না আমাকে বলো একদম, মানে এখানে কিচ্ছু নেই, মানে ঠিক আছে আমরা সবাই শিখতে এসেছি ইনক্লুডিং মি, আমরা সবাই এখানে শিখছি। জাস্ট টেল মি, কারুর যদি কোনো অসুবিধা থাকে আই উইল জাস্ট মানে রিপিট ইট, আই উইল রিভাইজ ইট। টেল মি, যদি কারুর কোনো প্রবলেম থাকে তাহলে আমি ধরে নেব কি সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পেরেছে প্রমিস কনসেপ্টটা। ওকে ওকে ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে নেক্সট আমাদের সাপোজ আমি চাইছি যে যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে একটা ফাংশন কল করতে, আর যদি রিজলভ হয়ে যায় তাহলে একটা ফাংশন কল করতে। আমি সেই জিনিসটা কিভাবে অ্যাচিভ করবো? আমি সাপোজ লিখলাম যে সাকসেস সাকসেস কলব্যাক, সাকসেস কলব্যাক, সাকসেস কলব্যাক হচ্ছে একটা ফাংশন, সাকসেস কলব্যাক ফাংশন, ফাংশন সাকসেস কলব্যাক, ঠিক আছে। এটার বডিটা হচ্ছে এরকম, লগ লগ সাকসেস, সাকসেস, আর ঠিক এরকমই একটা কিছু হবে, দ্যাট ইজ এরার কলব্যাক। এখানে লিখবো এরার, এরার, আর এখানে লিখবো এরার কলব্যাক, এরার কলব্যাক, রাইট। আমি চাইছি যে এই প্রমিসটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে এরার কলব্যাকটা কল হোক, আর যদি রিজলভ হয় তাহলে এই সাকসেস কলব্যাকটা ইউজ হোক। এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে পড়তে হবে দুটো ফাংশন, দ্যাট ইজ দেন এন্ড ক্যাচ, দেন এন্ড ক্যাচ, ঠিক আছে। রিজলভ আর রিজেক্টের কাজটা কি? রিজলভ আর রিজেক্টের কাজটা কি? এক নম্বর কাজ হচ্ছে কারেন্ট প্রমিসের স্টেটটাকে চেঞ্জ করে দেওয়া। রিজলভের কাজ হচ্ছে কারেন্ট প্রমিসেস পেন্ডিং থেকে কি করে দেওয়া, ফুলফিল করে দেওয়া। আর রিজেক্টের কাজ কি? কারেন্ট প্রমিসের স্টেটটা পেন্ডিং থেকে রিজেক্ট করে দেওয়া। এর সাথে সাথে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এদের সাথে অ্যাসোসিয়েটেড দেন অ্যান্ড ক্যাচ মেথড গুলোকে কি করা,
ইনভোক করা। রিজলভের কাজ কি? রিজলভের কাজ কি আমাকে বলবে, এই মাইক্রোফোন খারাপ কিন্তু আমি শুনবো না, আমি যাকে তাকে কোশ্চেন জিজ্ঞাসা করবো। সাপোজ আমি আমি জিজ্ঞাসা করছি আম, সুনন্দকে। সুনন্দ, সুনন্দ, নেক্সট সৌনক। সৌনক, হোয়াট ইজ দ্য জব অফ রিজলভ অ্যান্ড রিজেক্ট? রিজলভের কাজ হচ্ছে কি সৌনক? মানে ইয়ে স্টেটটাকে, প্রমিসের স্টেটটাকে পেন্ডিং থেকে কি করে দেওয়া? ফুলফিল করে দেওয়া। আর তার সাথে অ্যাসোসিয়েটেড যে সাকসেস কল মানে দেন ফাংশন আছে, দেন ফাংশন আছে বা ক্যাচ ফাংশন আছে, সেটাকে ইনভোক করা, সেটাকে কল করা। ইনভোক করা মানে হচ্ছে কল করা। ওকে। আর ইয়ের কাজ কি? রিজেক্টের কাজ কি? রিজেক্টের কাজ হচ্ছে কারেন্ট প্রমিসের স্টেটকে, কারেন্ট প্রমিসের স্টেটকে কোথা থেকে কোথায় করে দেওয়া? পেন্ডিং থেকে রিজেক্টেড করে দেওয়া। রিজেক্ট। আর ওর সাথে যে ইনভোক, ওর সাথে যে দেন অ্যান্ড ক্যাচ মেথড ইনভোক করা আছে, মানে দেন অ্যান্ড ক্যাচ মেথড অ্যাসোসিয়েটেড আছে, সেটাকে ইনভোক করা বা সেটাকে কল করা। ঠিক আছে? তাহলে আমি চাইছি যে আমি রিজেক্ট করেছি এখানে, ঠিক আছে, রিজেক্ট করেছি। আমি বলছি যে p1 ডট রিজেক্ট, p1 ডট দেন, p1 ডট দেন, ঠিক আছে, p1 ডট দেন, p1 ডট দেন। p1 ডট দেন কখন হবে? যদি এটা সাকসেস হয়, যদি এটা রিজলভ হয়, তাহলে p1 ডট দেনটা কল হবে। p1 ডট দেনে, দেনে আমি পাস করতে চাইছি সাকসেস কল ব্যাক, সাকসেস কল ব্যাক, রাইট? আর p1 ডট ক্যাচে আমি পাস করতে চাইছি এরার কল ব্যাক, এরার কল ব্যাক, এরার কল ব্যাক। ঠিক আছে, তাহলে কি হবে আউটপুট এবার? দেখতে পাচ্ছ আমি কিন্তু রিজেক্ট কল করেছি। কেউ কি তোমরা চেষ্টা করছো? হুম হুম করছি। দেন আর ক্যাচটা বুঝলাম। কোনটা? তো আমি হ্যাঁ এতক্ষণ দাদা, ধরে যখন P1 জিজ্ঞাসা ডট করছি যে কোনটা বুঝলে না আমাকে বলো, তখন কেন চুপ করে থাকছো? বলো, বলতে হবে তো, না হলে কি করে আমি বুঝবো বলো? দেখো, দেন আর ক্যাচ আর কিছুই না, দুটো ফাংশন। ঠিক আছে, দেন আর ক্যাচ। যদি কারেন্ট মানে প্রমিসটা যদি রিজেক্টেড হয়, তাহলে ক্যাচ ফাংশনটা, এর অ্যাসোসিয়েটেড যে ক্যাচ ফাংশনটা আছে, সেই ফাংশনটা ইনভোক হয়ে যাবে। আর যদি এটা রিজলভ হয়, তাহলে এর অ্যাসোসিয়েটেড যে দেন এটা আছে, দেন যে ফাংশনটা আছে, ফাংশনটা আছে, সেটা ইনভোক হয়ে যাবে। তা আমি এখানে রিজেক্ট করেছি, তাহলে কোনটা ইনভোক হবে? ক্যাচটা। ক্যাচ। সিম্পলি তাহলে এরার এরর কল কল ব্যাক ব্যাক। কল হবে, এরার কল ব্যাকটা কল হবে। এরার কল ব্যাকে কি আছে? এরার। ঠিক আছে, তাহলে সিম্পলি আমরা এরার পাওয়া উচিত আমাদের। আমি যদি যাই এখানে, এরার, ক্যান ইউ সি এরার? ক্যান ইউ সি এরার? আচ্ছা, হ্যাঁ, এরার হ্যাঁ তো দাদা। হলো, এরার তো হলো। এরপরে আমি চাইছি এই এরার কলব্যাকের সাথে, এরার কলব্যাকটা যখন হবে, তখন এর সাথে আরো কোনো একটা, সাপোজ আমি বলতে চাইছি যে এরার কলব্যাক 1 2 3 4 এরকম কিছু একটা করতে। এরার কলব্যাক 1, এরার কলব্যাক 2, এরকম কিছু একটা এর সাথে সাথে করে দিতে। 2, আচ্ছা, এরার কলব্যাক, এরার কলব্যাক 1 আর এরার কলব্যাক 2। এটা হচ্ছে এরার কলব্যাক, এরার, আর এটা হচ্ছে এরার, এরার 1, আর এটা হচ্ছে এরার, এরার 2, এরার 2। ঠিক আছে, 2, এরকম কিছু একটা। মানে আগে, সবার আগে, যেটা আগের দিন সৌমেনদা আমাকে কোশ্চেন করেছিলেন যে একটার পর যদি আরেকটা করতে চাই তাহলে কিভাবে করবো? বাই ইউজিং দ্য ডট দেন অ্যান্ড ডট ক্যাচ ফাংশন, বাই ইউজিং দ্য ডট দেন অ্যান্ড ডট ক্যাচ। আচ্ছা, এটা মানে আমি চাইছি কি না, সাপোজ ডট ক্যাচ। আচ্ছা, তার মানে এই প্রমিসটা রিজেক্ট হয়েছে, রিজেক্ট হয়েছে মানে ডট ক্যাচটা এক্সিকিউট হবে। অর্থাৎ ডট ক্যাচ মানে কি? এরার কলব্যাক, এরার কলব্যাকটা এক্সিকিউট হবে। এরার কলব্যাকটা কি প্রিন্ট করে দেবে আমাদেরকে? এরার, এটা প্রিন্ট করে দেবে। ওকে ফাইন। আমি এরপরে চাইছি, আচ্ছা আচ্ছা, আহ, এই p1 ডট ক্যাচ এটা কি এক্সিকিউট হবেই? ক্যান ইউ টেল দ্যাট যে এটা এক্সিকিউট হবেই? না, ইউ ক্যান টেল দ্যাট, রাইট? তুমি এটা বলতে পারো না, কারণ এখানে যদি রিজাল্ট থাকে, যদি এখানে রিজলভ থাকে, RESOLV, রিজলভ যদি থাকে, তাহলে এইটা কল হবে না, তাহলে এই ক্যাচটা কল হবে না। তাহলে কোনটা কল হবে? সাকসেস কল ব্যাকটা, তাই তো? সাকসেস কল ব্যাকটা কল হবে কি, তাই তো ফাল্গুনি? সাকসেস কল ব্যাকটা কল হবে। হ্যাঁ দাদা। যদি সাকসেস কল ব্যাকটা কল হয়, তাহলে কিন্তু এরারটা কল হলো না, মানে ক্যাচটা কিন্তু কল হলো না। তাহলে আমি এরকম বলতে পারছি না যে এটা হবেই না হবে না, মানে এটা শিওর হবে নাকি হবে না, এটা আমি বলতে পারছি না।
যদি এরকম কোনো কেস থাকে আমাদের কাছে যে এটা হতেও পারে বা নাও হতে পারে, ডিপেন্ডস অন সামথিং, তখন আমরা কোন অবজেক্ট ইউজ করি? হ্যালো, যখন আমাদের কাছে এরকম একটা আনসিউরিটি থাকে যে এটা হতেও পারে বা নাও হতে পারে, বা অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক পারফর্ম করার জন্য এরকম একটা অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক যেটা হয়তো 10 সেকেন্ড টাইম লাগতে পারে, 15 সেকেন্ড টাইম লাগতে পারে, সেটার জন্য আমরা কোন রকমের মানে অবজেক্ট ইউজ করি? প্রমিস টাইপের, রাইট? তখনই আমরা প্রমিস ইউজ করি। তাহলে এই p1.then আর p1.catch সবসময় আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করে। কি বললাম? p1.then আর p1.call এটা আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করে। এটা আমি সাপোজ নাম দিলাম prom1 ইকুয়ালস টু এটা, লেট prom1 ইকুয়ালস টু এটা। তাহলে এই prom1টা কি? হোয়াট ইজ দ্য টাইপ অফ দিস prom1? এটা হচ্ছে একটা প্রমিস টাইপের অবজেক্ট। লেট error prom1 ইকুয়ালস টু p1.catch। বোঝা গেল কি বললাম? prom1 আর error prom1 এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? না, দুটোই প্রমিস, কিন্তু এটা তখনই পেন্ডিং থেকে ফুলফিল স্ট্যাটাসে যাবে যখন p1.thenটা কল হবে, আর এটা তখনই ফুলফিল স্ট্যাটাসে যাবে যখন p1.catchটা কল হবে। আর যদি না হয় p1.catchটা, তাহলে এটা এরার মানে পেন্ডিং থেকে রিজেক্টেডে যাবে। আর যদি এটা কল না হয়, তাহলে এটা কোথা থেকে কোথায় যাবে? পেন্ডিং থেকে রিজেক্টেডে। দেখো, এটা টাফ তো নিশ্চয়ই, এটা বোঝা তো টাফ আছেই, কিন্তু আমার আমার পক্ষে যতটা সম্ভব আমি তোমাদেরকে ক্লিয়ার করে বা ইজি করে বোঝানোর চেষ্টা করছি। বাট আই ফিল ইনসাইড দ্যাট সবাই হয়তো বুঝতে পারছো না। সো ইফ ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং দিস, টেল মি, কারণ টোটাল এরপরে জাভাস্ক্রিপ্টটাই দাঁড়িয়ে আছে প্রমিসেস এর উপরে। দাদা দাদা চয়ন বলছিলাম। হ্যাঁ, বলো চয়ন। বলছিলাম যদি এটা প্রমিস রিটার্ন করে, আমরা হুম, এরপর এটারও আবার অবজেক্ট ক্রিয়েট কারেক্ট করে। কারেক্ট কারেক্ট কারেক্ট, ইয়েস ইয়েস, উই ক্যান ডু দিস, সেটাই আমি এরপরে জাস্ট বলবো। ইউর আন্ডারস্ট্যান্ডিং ইজ কারেক্ট। এটা যদি একটা প্রমিস রিটার্ন করে, তাহলে এর পরেও আমি করতে পারি। হ্যাঁ, করতে পারি। from 1.then এটাও আমি করতে পারি। from 1.then, সাপোজ আমি from 1.then মানে from 1.then মানে কি, সাকসেসটা কল হয়ে গেছে, তাহলে আমি এই সাকসেসটার মতো আরো দুটো সাকসেস আমি লিখে রাখছি, success1 আর success2। আর এখানে লিখছি success1, সরি, success1, ঠিক আছে। আর এখানে লিখছি success2, ঠিক আছে, এরকম লিখছি। তাহলে প্রমিস from 1 মানে কি, সাকসেস কলব্যাক, তাই না? ডট দেনে আমি তাহলে কি পাস করবো? সাকসেস কলব্যাক 1, ঠিক আছে। এটা আবার কি রিটার্ন করবে? আর একটা প্রমিস, লেট prom2 ইকুয়ালস টু প্রমিস ডট দেন। এটাই আমি আবার কল করতে পারি prom2.then। দেখো, এই ক্লাসটা কিন্তু বুঝতে হবে, না হলে কিছু করার নেই, না হলে আর নেক্সট ক্লাসগুলো বুঝতে পারবে না। এখানে আমি পেস্ট করলাম সাপোজ সাকসেস কলব্যাক 2, ঠিক আছে। এখানে এটাও আমি একটা কোথাও স্টোর করতে পারি, এটাও আমি একটা কোথাও স্টোর করতে পারি, অথবা আমি যেটা করতে পারি দ্যাট ইজ নোন অ্যাজ প্রমিস চেইনিং। অর্থাৎ এই ফার্স্টেরটাকেই আমি কোথাও কোনো ভ্যারিয়েবলে না স্টোর করে এইটা ডট দেন আবার একটা লিখলাম সাকসেস কলব্যাক 1, আবার তারপরে লিখলাম ডট সাকসেস কলব্যাক 2, ডট দেন সাকসেস কলব্যাক 2, এই লাইনগুলোর আর কোনো প্রয়োজনই নেই। সিম্পলি এই লাইনের মানে সেম জিনিসটাই এখানেও পারফর্ম হচ্ছে। দিস ইজ কল্ড প্রমিস চেইনিং। প্রবাবলি 9 আউট অফ 10 ইন্টারভিউ ইউ উইল গেট দিস কোশ্চেন, হোয়াট ইজ প্রমিস চেইনিং, ঠিক আছে। হাউ ক্যান ইউ রিজলভ অল দ্য প্রমিসেস দ্যাট হ্যাজ বিন চেইনড, হাউ ক্যান ইউ ডু XYZ স্টাফস উইথ প্রমিস, হ্যান ত্যান। সো প্রমিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বোঝা গেছে না বোঝা যায়নি? আমি এবার এরার প্রমিসের জন্য আমি যদি করতে চাই যে এরার ওয়ান আর এরার 2, তাহলে কেউ একজন আমাকে বলে দাও। আমাকে এটা যেহেতু সৌমেনদার কোশ্চেন ছিল, আমি সৌমেনদাকে বলছি, সৌমেনদা আমাকে বলে দাও কিভাবে করবো। p1.catch এরার কলব্যাক, হ্যাঁ, তারপর ডট ক্যাচ। না ডট ক্যাচ হবে না, এটাই হচ্ছে এটার একটা ক্যাচ, যে ও আচ্ছা, এটা ডট ক্যাচ হবে না, কারণ এটা তো এক্সিকিউট হচ্ছে। যখন এক্সিকিউট হচ্ছে দিস ইজ সাকসেস, রাইট? পেন্ডিং টু সাকসেসে যাবে, তাহলে এটা দেন হবে, কারেক্ট। এটা আর একটা কনসেপ্ট, যে এখানে কিন্তু দেন হবে p1.catch ডট দেন এরার কলব্যাক, কলব্যাক 1, কারেক্ট কারেক্ট। আবার ডট দেন এরার কলব্যাক 2, কারেক্ট, দ্যাটস ইট, এইটুকুই। তাহলে এবারে আমাদের আউটপুট কি হবে? যদি আমি আউটপুট ভাবতে চাই, তাহলে আউটপুটটা কি হবে? আউটপুট আমি এখানে রিজলভ করেছি, তার মানে কি হবে? সবার আগে সাকসেস, তারপরে success1,
তারপরে সাকসেস টু। আচ্ছা সাপোজ আমি এখানে করছি একটা সেট টাইম আউট দিচ্ছি, আর একটু টাফ করি। সেট টাইম আউট, ঠিক আছে, সেট টাইম আউট, তার ভেতরে আমি একটা সেট টাইম আউট কি করে, জাস্ট দুটো ফাংশন নেয়, তাই তো? মানে একটা ফাংশন আর একটা টাইমার। সাপোজ আমি 4 সেকেন্ড টাইমার দিলাম, 4 সেকেন্ড। এখানে আমি রেজাল্টটাকে কল করছি। রেজাল্টটাকে কোথায় কল করব? এটার ভেতরে, ইকুয়ালস টু এটা, এটার ভেতরে আমি রেজাল্টটাকে কল করছি। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? 4 সেকেন্ড পর সাকসেস হবে, তারপর আবার 4 সেকেন্ড পর সাকসেস 1, কারেক্ট। তারপর এখানে কেন এটা সাকসেস। এরর দিচ্ছে? তার কারণ সিগনেচার ডিক্লারেশন ক্যান অনলি বি used in TypeScript files by, oh sorry. What will be the output of it? ফাল্গুনি ছাড়া আর অন্য কেউ বলবে। ফাল্গুনি বুঝতে পেরেছে, ফাল্গুনি বুঝে গেছে। বাকিরা যে বুঝতে পারছে না, আন্ডারস্ট্যান্ড স্যার, বাট রেকর্ডিংটা 2-3 বার দেখলে ক্লিয়ার হবে। ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, রেকর্ডিং আরেকবার 2 বার দেখবে, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। খাতায় লিখে লিখে দেখবে, যাদের প্রবলেম হচ্ছে নিজের লেখাটা নিজে পড়বে, দেখবে বুঝতে পারছো। ওকে, হোয়াট উইল বি আউটপুট অফ ইট? অন্য কেউ ফাল্গুনি ছাড়া? আরজু, কি হবে আউটপুট? 4 সেকেন্ড পর তো সাকসেস হবে। 4 সেকেন্ড পর সাকসেস, হুম। তারপরে সাথে সাথেই ডট তারপর দেন এর পর সাথে ওই যে অ্যাসোসিয়েটেড সাকসেস 1, মানে যে চেনটা তারপরে রয়েছে। সাকসেস 2। এরকম এবারে দেখো আমাদের কিন্তু এর অ্যাসিঙ্ক্রোনাস নেচারটাকে কন্ট্রোল করে ফেললাম। এরপরে আর জাভাস্ক্রিপ্ট কিন্তু লাফালাফি করবে না। মানে জাভাস্ক্রিপ্ট আগে সবার আগে এখানে গেল, এটা যখনই প্রমিস সেট টাইম আউট পেলো, এটাকে বাইরে বের করে দিল, এটাকে বাইরে বের করে দিল একটা টাইমার দিয়ে, কতক্ষণে? 4 সেকেন্ডের। তারপরে কনসোল লগ P1, এটা তো প্রিন্ট হয়ে যাবে। এটার স্টেটটা কি হবে? পেন্ডিং। কারণ 4 সেকেন্ড পরে ওটা রিজলভ হচ্ছে, কিন্তু 4 সেকেন্ড পরে ওর এখন 4 সেকেন্ড কমপ্লিট হচ্ছে, এটা কিন্তু পেন্ডিং হলো, পেন্ডিং হলো। আচ্ছা বেশ, পেন্ডিং হয়ে যাওয়ার পরে এখন ওয়েট করছে, এখন কিছুই হচ্ছে না, 4 সেকেন্ডের জন্য কিছু হচ্ছে না। এর যখন কমপ্লিট হয়ে গেল, এটা পুশ হয়ে গেল কোথায়? কলব্যাক কিউতে, রাইট? কলব্যাক কিউতে পুশ হয়ে গেল। তারপরে তারপরে কি হলো না, ফাংশন সাকসেস কলব্যাকটা এক্সিকিউট হবে কখন? যখন এটা 4 সেকেন্ড পরে এক্সিকিউট হয়ে গেল, মানে রিজলভ হয়ে গেল। এটা যখন রিজলভ হয়ে গেল, তারপরে এর সাথে অ্যাসোসিয়েটেড যে দেন ফাংশনগুলো আছে, সেই দেন ফাংশনগুলো কল হবে। কিরকম ভাবে কল হবে? এর সাথে অ্যাসোসিয়েটেড দেন ফাংশন কি আছে? সাকসেস কলব্যাক 1, অর্থাৎ সাকসেস 111, এবং তারপরে ডট দেন। এটা যখন কমপ্লিট হবে, এটার যখন এক্সিকিউশন কমপ্লিট হবে, তারপরে প্রিন্ট হবে সাকসেস কলব্যাক 2, মানে 1/1 সিঙ্ক্রোনাস নেচারে 1/1 কমপ্লিট হবে। বুঝতে পারলে? আর যদি এটা ডট দেন দিয়ে না লিখতাম, তাহলে কিন্তু এখানে অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার দেখাতো। কিন্তু এই অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ারটাকে আমরা কন্ট্রোল করে ফেলেছি ইউজিং ডট দেন অ্যান্ড ক্যাচ। এবারে আসি অরিজিৎদার কোশ্চেনে। অরিজিৎদা যেটা আমাকে বলেছিলে যে মাইক্রোটাস্ক কিউর কাজটা কি, মানে অ্যাকচুয়ালি মাইক্রোটাস্ক কিউতে কখন এটাকে কি ইনপুট করার জন্য, মাইক্রোটাস্ক কিউতে কোনো একটা ফাংশনে কনটেক্সট পুশ করার জন্য কি আমাদেরকে কিউ মাইক্রোটাস্ক ফাংশনটা কি কল করতে হবে? না, করতে হবে না। ডট দেন আর ডট ক্যাচ দিয়ে আমরা যা ফাংশন লিখবো, সেই প্রত্যেকটা ফাংশন মাইক্রোটাস্ক কিউতে যাবে। আচ্ছা। ডট দেন আর ডট ক্যাচ দিয়ে আমরা যা ফাংশনের মধ্যে অ্যাসোসিয়েট করবো, সেই প্রত্যেকটা ফাংশন মাইক্রোটাস্ক কিউতে যাবে। ওকে, তাহলে এটা যদি আমি প্রিন্ট দেখি, ঠিক আছে, তাহলে আমরা এখানে পাবো সি। আমি এটাকে আবার বন্ধ করে দিলাম, যে এটাকে আমি সাইডে ওপেন করি। ওকে, তার মানে সেই সময় নিশ্চয়ই ও সবসময় প্রায়োরিটি পাবে ওভার ইয়েস। কল ব্যাক। ওর আশেপাশে যা সেট টাইম আউট থাকবে বা যে সমস্ত কলব্যাকের ফাংশন থাকবে, সেগুলোর থেকে প্রায়োরিটি ডট দেনটা বেশি। হয়ে গেছে হ্যাং, একদম হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, লেটস গিভ ইট সাম টাইম। মেশিনেরও কিছুটা টাইম দরকার হয়, মেশিনকেও কিছুটা টাইম দিচ্ছি। ইন দ্য মেন টাইম যদি কারোর কোনো কোশ্চেন থাকে, প্লিজ আস্ক। যে কারণে আমি ইয়ে দিতে পারিনি, রেকর্ড করে মানে 2 দিন আমার আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি জাস্ট বিকজ অফ মাই ল্যাপটপ একদম মানে জাস্ট একটু হেভি ওয়ার্ক করলে হাল ছেড়ে দিচ্ছে। ওকে, বলো আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। যাদের সেট টাইমারটার জন্য কিছুক্ষণ ওয়েট করছে, তো তারপরে ওই সাকসেসের কল হচ্ছে। হুম হুম। আর যদি তারা রিজেক্ট কল করি, তাহলে ওই সব এরর গুলো কিছুক্ষণ কারেক্ট, টাইম ওর নিয়ে। সাথে ওর সাথে অ্যাসোসিয়েটেড যে ক্যাচ ফাংশনটা আছে সেটা এক্সিকিউট হবে। ক্যাচ ফাংশন দাদা যদি সাকসেসফুলি এক্সিকিউট হয়, তার দেন ফাংশনটা হবে, রাইট? হ্যাঁ বলো। দাদা বলছিলাম যে যখন ক্যাচটা করছি, ধরো ভেতরে রিজেক্ট দিয়ে ক্যাচটা নিলাম হুম হুম প্রথমবারেই,
হুম ঠিক আছে, প্রথম যে প্রমিসটা রিটার্ন হুম করছে, হুম হুম তারপরে ওর মধ্যে যদি আবার রিজেক্ট আমরা করে তারপর ক্যাচটা কেন হবে না, দেনটা কেন হবে? না, তুমি যে ক্যাচ ফাংশনটাকে কল করছো সেটা দুরকম হতে পারে, তাই না? সেটা দুরকম বিহেভিয়ার দেখাতে পারে। আইদার সেটা সাকসেস অথবা সেটা ফেলিওর। আইদার সেটা সাকসেস অথবা সেটা ফেলিওর, অর্থাৎ সেই ক্যাচ ফাংশনটা হয় কল হয়েছে আর না হলে কল হয়নি। যদি কল কল হয়ে গিয়ে থাকে তাহলে ওটা কোথায় যাবে? সাকসেস হবে না, ওই প্রমিসটা তো সাকসেস হলো। ক্যাচটা যদি কল হয়ে যায় তাহলে ওই প্রমিসটা তো সাকসেস হলো। বোঝা গেল কি বললাম? ওই প্রমিসটা তো সাকসেস হলো, আচ্ছা তাই না? যদি সাকসেস হয় তখন আমরা দেন কল করি না, তাই সেই কারণে আমরা ওখানে দেন কল করলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, হয়ে গেছে। এটাকে আমি একটা সাইডে ওপেন করছি আর এটাকে আরেকটা সাইডে ওপেন করছি। ওকে, এবারে আমি এটাকে রান করছি, কি আউটপুট পাবো? এটাকে আমি রান করছি, কন্ট্রোল এসে যখনই রান করলাম, সি প্রমিস পেন্ডিং, তার 4 সেকেন্ড পরে সাকসেস কল ব্যাক, সাকসেস, সাকসেস ওয়ান, সাকসেস, এরর ওয়ান কেন কল হবে, রাইট? এরর ওয়ানটা কেন কল হবে? বাই এরর ওয়ান। বাই এরর ওয়ান। পি ওয়ান ডট ক্যাচ, আচ্ছা পি ওয়ান ডট ক্যাচ এটাকে আমি যদি বন্ধ করি, দিয়ে যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো নর্মাল পেন্ডিং, তারপরে সাকসেস, সাকসেস ওয়ান, সাকসেস টু। আর এখানে যদি আমি এটাকে রিজলভ না করে রিজেক্ট করি তাহলে কি আউটপুট পাবো? রিজেক্ট যদি করি তাহলে কি আউটপুট পাবো? সিম্পলি পেন্ডিং, তারপরে এরর ওয়ান, এরর, এরর। এরর টু, এরর থ্রি। আচ্ছা কেন এটা হলো না? আচ্ছা এখানে তো আমি এটাকে কলই করিনি, রাইট? এটাকে যদি কল করে দিই, পেন্ডিং, 4 সেকেন্ড পরে এরর, এরর ওয়ান, এরর টু। বুঝতে পেরেছো সবাই? রাইট, বোঝা গেছে? তাহলে যখন যদি আমরা গুগলে গিয়ে লিখি কোনো একটা অদ্ভুত টাইপের কিছু একটা, কোনো এপিআই আমরা হিট করতে চাই, গুগল ডট কম, গুগল.com/গুগল.com/ সামথিং লাইক দিস যদি আমরা এন্টার করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে দিস রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার। এই সার্ভারে এই যে এপিআইটা এটা কিন্তু পাওয়া যায়নি। তাহলে এটা কিভাবে হ্যান্ডেল করেছে? এটা একটা ব্যাড নেটওয়ার্ক কল না, মানে এই নেটওয়ার্কের জন্য কোনো রেজাল্ট আমাকে দিতে পারছে না, কিন্তু নেটওয়ার্ক কল তো হয়েছে। তাহলে দিস ইজ অলসো হ্যান্ডেল বাই এ প্রমিস, ক্যান আই সে দ্যাট? দিস ইজ প্রমিস। অলসো, হ্যাঁ প্রমিস দিয়ে হ্যান্ডেল করা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে ক্যাচ ব্লকে লেখা আছে, মানে ক্যাচ মেথডে লেখা আছে যে যদি তুমি না পাও তাহলে তুমি এই জিনিসটা রিটার্ন করো, রাইট? আর যদি দেন, মানে সাপোজ যদি আমি নর্মাল কিছু একটা এপিআই সার্চ করি, যে google.com/images, মানে কি ইমেজেস দেবে আমাদেরকে, ইমেজেসের যে এপিআইটা আছে সেটা শো করবে, তো তখন সেটা দেনে কল হবে, দেনে যাবে, মানে সাকসেস অথবা এরর। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? দ্যাট ওয়াজ ফর টুডেস ক্লাস। হুম। আমরা এখানে এন্ড করছি অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট। প্রবাবলি আর 30 মিনিটস অফ টাইম আমার লাগবে, যেখানে আমি আর কয়েকটা কনসেপ্ট আমি বলবো। যদিও আমরা 90% উই হ্যাভ কমপ্লিটেড, যা কোশ্চেন পাবো এখান থেকেই পাবো, কিন্তু কয়েকটা জিনিস আছে, প্রমিসেস ডট অল, ঠিক আছে, এরকম কয়েকটা ফাংশনস আছে, সেই ফাংশনগুলো কি করে সেগুলো আমরা জেনে নেবো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 থেকে 3 বছর 4 বছরের এক্সপিরিয়েন্সটাও এই কোশ্চেন ইন্টারভিউতে পেতে পারে মানে ডেফিনেটলি পাবে, কারণ এর বাইরে আর জাভাস্ক্রিপ্টের কোনো কোশ্চেনই হয় না সেরকম। ঠিক আছে, তো দ্যাটস ইট। এরপরে আমরা নেক্সট নেক্সট উইক থেকে রিঅ্যাক্ট জেএস শুরু করব। আর একটা জিনিস আমাদের বাকি আছে, দ্যাট ইজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, তাই তো? ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, কোনো হ্যাঁ। একটা ফাইলকে আমি কিভাবে ইম্পোর্ট করবো, কোনো একটা ফাইলকে কিভাবে এক্সপোর্ট করবো, এই দুটো জিনিস উইদিন 30 মিনিটস অফ নেক্সট ক্লাস উইল কভার, অ্যান্ড দেন উইল স্টার্ট রিঅ্যাক্ট জেএস। সো নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়াল রিয়েল স্টাফস শুরু হচ্ছে। বি ভেরি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, না হলে বোঝা খুব সমস্যা। আর অফকোর্স যেটা আমি ক্লাসে করাচ্ছি, গোটা উইকটা কিন্তু আমাদের গোটা উইকটা কিন্তু আমাদের জাস্ট নষ্ট করার জন্য নয়। স্যাটারডে সানডে আমি যে মেটেরিয়াল দিই সেটা অ্যাটলিস্ট কভার করতে 5 দিন সময় লাগবেই লাগবে, ইফ ইউ গিভ প্রবাবলি 3 hours অফ ইউর টাইম এভরি ডে। ওকে, thank you. We can drop off, or else if you have any question, you can shoot at me.
দাদা আজকে পাইথনের ক্লাসটা করাবে? হ্যাঁ আমি বলছি, আমি রেকর্ডিংটা স্টপ করে নিয়ে আমি ওর ব্যাপারে কথা বলছি। ওকে, আর কারোর কোনো কোশ্চেন নেই ক্লাস রিলেটেড? থ্যাংক ইউ এভরিওয়ান।